আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, এসএসসি আইসিইউ ব্যাচ যেটা সুমনস এডুকেশনাল ফ্যামিলির পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করার কথা দেওয়া হয়েছিল এবং সেই অনুসারে আমাদের আজকের ক্লাস এবং বিগত আমাদের ক্লাসগুলো সেই অনুসারে চলছিল। আর আমি আজকে আপনাদের সামনে অথবা তোমাদের বলি, যারা সিনিয়র আছেন তারা একটু মানে কথাটুকুকে আমার মার্জনীয় হিসেবে নেবেন, কারণ স্টুডেন্টদের পড়ানোর সময় তোমরা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। ঠিক আছে, তো দেখো, গুরুজনদের প্রতি এই দিক থেকে আমি শ্রদ্ধা রেখে লাইভটা শুরু করতেছি। আর আমার প্রত্যেকটা ক্লাস কথা হবে শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে আজকে আমরা সুমন ভাই তোমাদের সামনে নিয়ে এসেছি কি সাধারণ গণিতের টপিক ধারা, এবং এটা আমাদের গণিতের লেকচার 1। হ্যাঁ, আমরা কয়টা লেকচার দেবো, এটা আমাদের 1 2 3 4 এইভাবে চলবে, কারণ আমরা বেশি ক্লাস দিব না। কারণ কি, আমরা এটা প্রস্তুতি কোচিং চালাচ্ছি বা প্রস্তুতি ব্যাচ চালাচ্ছি, এটা আমাদের মনে রাখতে হবে। অবশ্যই আমরা যে আজকে ধারা পড়াবো, সুতরাং ধারাটা তোমরা অবশ্যই অবশ্যই এর আগে 2বার বা 1বার হলেও করছো, তাই না? আমরা শুধু তোমাদেরকে একটা সাজানো গোছানো একটা কি দেবো বলতো, সাজানো গোছানো একটা মানে প্রস্তুতি দেব, এই আর কি আমাদের টার্গেট। তো আমি আস্তে আস্তে প্রায় 8:30টার দিকে লাইভটা শুরু হওয়ার কথা ছিল, দেন এখন প্রায় 9টা 10 বাজে। এই কারণে আমি দুঃখিত, কারণ আমার নতুন সেট আপ এবং সেট আপটা করতে আমার একটু সময় লেগেছে। ঠিক আছে, আমি মার্জনীয় সবার কাছে এই দিক থেকে। দেন আমরা ক্লাসে চলে যাব, বেশি কথা বাড়াবো না এবং খুব শর্টকাটে আমরা আমাদের এই লাইভটা শেষ করব। আমি লেকচার 1 এবং লেকচার 2-এ ধারা সম্পর্কে আলোচনা করব, এবং এটা জেনারেল মেথড ধারা, বুঝতে পারছো? অবশ্যই আমরা হায়ার মেথডে আমাদের আরেকটি ধারা আছে। আমরা দেখি যে জেনারেল মেথডে যে ধারাটা আছে, এই ধারাটা হচ্ছে সসীম ধারা। কি ধারা? সসীম। দেখো, সসীম। ঠিক আছে, আর হায়ার ম্যাথে আমাদের বা উচ্চতর গণিতে আমরা যে ধারাটা পাই, এই ধারাটা কি বললাম যে এটা হলো অসীম ধারা। ঠিক আছে, অসীম আর সসীমের মধ্যে অবশ্যই আমরা এই পার্থক্যটা জানি, এটা নিয়ে বিস্তারিত আমাদের বলার কিছু নাই। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি। যারা এখন পর্যন্ত আমাদের এই লাইভটা শেয়ার করেননি, ঠিক আছে, তারা অবশ্যই লাইভটা শেয়ার করবেন। আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার স্টুডেন্ট যারা আছো, সবাইকে আমি বিশেষভাবে অনুরোধ করব বা বলবো। এই কারণে আমি অনুরোধ হিসেবে কথাটা ইউজ করলাম, কারণ তোমরা যদি লাইভটা শেয়ার করো, তবে এই বার্তাটা আরো দুই একজনের মধ্যে পৌঁছাবে। আর আমরা যেহেতু ফ্রিতে জিনিসটা দিতেছি, সুতরাং এটা আমি চাই যে দেশের একটা আসলে একটা কল্যাণকর কাজ আমরা করতেছি। আমি মনে করি এই বিষয়ে আমি গর্বিত। ঠিক আছে, সো তোমরা যদি এই গর্বের একটু অংশ আমার গর্বটাকে আরো অংশায়িত করতে চাও, ঠিক আছে, অবশ্যই আমার এই লাইভটা শেয়ার করবা এবং আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা সঠিকভাবে দেখবা। আমি এই দিক থেকে এই শ্রেণীতে পরে যারা তাদের গার্জিয়ান বা গার্ডিয়ান যারা আছে, তাদেরকেও আমি এই কথাটা জানা চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ফোন দিবেন, অবশ্যই ফোন দিবেন, সেটা আমাদের এই কাজে। ঠিক আছে, এবং অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন আমাদের মেসেঞ্জার এবং ফেসবুক গ্রুপে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের পেজের হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলবেন। ঠিক আছে, তো দেখেন আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে, ঠিক আছে, আমি কমেন্টে চলে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই তোমরা কোথায় কমেন্ট করে বসবা। হ্যাঁ, আমি যাওয়ার আগেই শুরু করে দিলেন স্যার, অবশ্য এবার গিয়ে আপনাকে না পেয়ে ঘুরে আসছি। ও সরি, মাহিন ভাই। ঠিক আছে, মাহিন ভাই আমাদের বলছে তোমরা মাহিন ভাইকে চেনো, বাংলা ক্লাস নিচ্ছে। তো আমরা ক্লাস স্টার্ট করে দেই। দেখো, আমি তোমাদেরকে ডিটেলস পড়াবো না, আমি তোমাকে টাইপ ভিত্তিক খুব শর্টকাটে একটা করে প্রস্তুতি দিতে চেষ্টা করব, যার ফলে তোমরা ইয়াতে গিয়া তোমরা সৃজনশীল সলভ করতে পারো। এক কথায় শেষ, সূত্র শুধু লিখে দিব, মুখস্থ করার দায়িত্ব তোমাদের। ঠিক আছে, আর এটা আমাদের ইউটিউবেও আবার আপলোড করা হবে। যারা এখন দেখতেছো না, ইউটিউবে গিয়ে দেখবা, একই নামে আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে, ওখানে দেখবা, কারণ ওটা দেখে ওখানে আটটা আটটা দেখতে পারবা। ঠিক আছে, জুম করে করে নোটগুলো তুলতে পারবা, আর প্রত্যেকটা নোট পড়বা। নোট ছাড়া ভাই সম্ভব না, কারণ কি, পরীক্ষার আগের দিন সব তোমার মাথায় থাকবে না, খাতায় থাকবে, একবার দেখলেই মনে পড়বে। ঠিক আছে, দেখো, তো আমরা ধারার আলোচনা করলাম। দেখো, ধারার আলোচনার আগে আমাদের বইয়ে অনুক্রম সম্পর্কে আলোচনা আছে। ঠিক আছে, অনুক্রম কি, ধারা কি, দুইটার মধ্যে পার্থক্য, কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, কমা আর প্লাস, কমা আর প্লাস। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, অনুক্রম ধারার আগে একটু অনুক্রম সম্পর্কে আলোচনা করা আছে। ঠিক আছে, ক্লাস 9-এর এবারের বইটাতে আমি দেখছি অনুক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা আছে। ঠিক আছে, ওখান থেকে দেখে নিতে পারো অনুক্রম আর ধারা। ঠিক আছে, অনুক্রম আর ধারা। দেখো, অনুক্রমের মধ্যে ইয়া কি, যেমন আমি একটা ধারা লিখলাম, সমান্তর ধারা লিখলাম যার সাধারণ অন্তর 2, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম পদ 2,
তারপরে যে এই যে কমা দিলাম, তারপরে পদ 4, তারপরের পদ কত 6, তারপরের পদ কত 8, ডট 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 ডট, এই যে কমা, তারপরে আবার মনে করো যে n, ঠিক আছে, ডট ডট ডট, এইটা। তো এইটা আমাদের কি অনুক্রম, কারণ কি এই যে কমা আছে, দেখছো, কমা, সুন্দরভাবে কমা। আর ধারার মধ্যে পার্থক্য, ধারার মধ্যে পার্থক্য একটাই, সেখানে প্লাস থাকে, যে 2 প্লাস 4 প্লাস 6, ডিটেলস আমি বললাম না, প্লাস ডট 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 ডট, যাই হোক, বুঝছো, এন, ঠিক আছে। তো এটা আমাদের ধারা, ওকে, ধারা প্লাস অনুক্রম কমা, আর কোনো পার্থক্য আমরা পড়বো না, শুধু জেনে রাখলাম। দেন আমরা চলে যাব ধারার প্রথমে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে। ধারা তোমরা খুব ভালো করে জানো, ধারা দুই প্রকার, সসীম ধারা, অসীম ধারা। অসীম ধারা আমাদের হায়ার ম্যাথে আলোচনা করা আছে বা উচ্চতর গণিতে আলোচনা করা আছে, এবং আমাদের যে সসীম ধারা, এই ধারাটি আমাদের জেনারেল ম্যাথে আলোচনা করেছে। প্রকারভেদ একই, ধারা দুই প্রকার, সমান্তর, গুণোত্তর। তো সসীম ধারার ক্ষেত্রে সমান্তর, সরি, সসীম সমান্তর ধারা, অসীম সমান্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, সসীম গুণোত্তর ধারা। আমরা সসীম পড়তেছি, সসীম নিয়ে আলোচনা। দেখো, যেদিন হায়ার ম্যাথডটা পড়াবো সেদিন ওখানে অল্প কিছু পড়াইলে তোমরা বুঝতে পারবে। দেখো, তো ধারা, এটা আমরা দিলাম সসীম ধারা, যেহেতু পড়তেছি সসীম ধারা, ধারা দুই প্রকার, সবাই জানো, শুধু সূত্রগুলো আমি লিখে দিতেছি, ঠিক আছে। দেখো, একটু রিল্যাক্স, অনেক জোরে জোরে মনে হয় কথা বলতেছি, কারণ এটা প্রস্তুতি ব্যাস, বুঝছো, তোমরা চাবা না যে তোমাদের টাইম আমি লস করি, এই কারণে একটু দ্রুত বলতেছি, খাপ খায় নিও, ঠিক আছে। দেখো, ধারা, সসীম ধারা দুই প্রকার, সমান্তর, ঠিক আছে, সমান্তর, আর একটা কি গুণোত্তর, ঠিক আছে। দেখা যাচ্ছে কি বোর্ড, গুণোত্তর, ঠিক আছে। আমাকে একটু ইনশোর করো তো, কে সাথে আছে এখন, এখন বর্তমানে কি আছে, দেখতেছে 8 জন। যারা যারা দেখতেছো আমাকে একটু শিওর করো যে আমার লেখা সব ঠিকঠাক বা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আসছে কি না, ঠিক আছে। যতক্ষণ ইনশিওর করো আমি আরেকটু লিখি। দেখো, সমান্তর ধারার সূত্রগুলো কি আমরা জানি, ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো, এই যে একটা ধারা, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট 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 ডট, এটা, ঠিক আছে। সমান্তর ধারার মধ্যে আর গুণোত্তর ধারার মধ্যে একটাই পার্থক্য, সাধারণ অন্তর। সমান্তর ধারা কি সাধারণ অন্তর, দেখো, অন্তর, অন্তর মানে বিয়োগফল, অন্তর মানে বিয়োগফল। আর হলো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা মানে কি অনুপাত, অনুপাত, এই দুটো কথা মাথায় রাখবা। সমান্তর মানে অন্তর, আর গুণোত্তর মানে অনুপাত, ঠিক আছে। অন্তর মানে কি, অন্তর মানে হলো বিয়োগফল, বিয়োগফল। আর অনুপাত মানে কি বলতো, অনুপাত মানে কি, অনুপাত মানে হচ্ছে মানে ভাগ, অনুপাত মানে ভাগ, শুধু এইটুকুই পার্থক্য। দেখো, তো এটা আমরা ধারা লিখলাম, আর এখানে কত লিখবো, দেখো, এখানে আমি প্রত্যেক ক্ষেত্রে 2 করে অনুপাত রাখছি, অন্তর রাখছি, অন্তর কত 2, এখানে আমি আরেকটা লিখবো 2 প্লাস, এখানে যেহেতু অনুপাত বা ভাগ আকারে, তার মানে গুণ আকারে আমার লিখতে হবে। আমি 2 গুণ করলে আমার কত হবে 4, তারপরে কত হবে 2 2 গুণ 4, তারপরে কত, তারপরে হ্যাঁ 2, তারপরে 8, তাই না, সরি 8 না, 8 কি 2 গুণ করে করে যাবে, 2 গুণন 2 4, 2 গুণন 2 গুণন 2 8, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, প্লাস ডট ডট ডট। তো এখানে যে 2 6 2 4 6 হয়, ওখানে 2 6 8 হয়, কারণ কি ওরা অনুপাত, এটা কি অন্তর। তো দেখো, এখন আমাদের আলোচনার বিষয় হলো ধারার আমাদের প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদকে, প্রথম পদ ইকুয়াল এ, হ্যাঁ, এ দ্বারা প্রকাশ করা হয়। আর সাধারণ যে অনুপাতটার কথা বলতেছি, ঠিক আছে, সাধারণ অন্তর, সরি, সাধারণ অন্তর, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, ডি দ্বারা। আর এদিকে প্রথম পদকে ওই এ দ্বারা প্রকাশ করা হয়। আর এখানে কি থাকে, সাধারণ কি থাকে বলতো, সাধারণ অনুপাত, তাই না, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করা হয় বলতো, আর দ্বারা, ঠিক আছে। সো একটু পর্যন্ত ক্লিয়ার হও এন্ড লিখে নাও, ঠিক আছে। আমি একটু বাইরে চলে যাচ্ছি, তোমরা একটু লিখে নাও, যারা লাইভে ক্লাস করতেছো বা করবা একটু লিখে নাও, হ্যাঁ। আর ইউটিউবে গেলে একটু কাটি কাটি তোমরা দেখিও, ঠিক আছে। দেখো, তো প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। এখন আমাদের দুইটা সূত্র শিখতে হয়, কয়টা সূত্র, দুইটা সূত্র শিখতে হয়। আমাদের জেনারেল ম্যাথের যে ধারা আছে, এখানে দুইটা সূত্র, একটা হলো এন তম পদ, আর একটা হলো এন পদের সমষ্টি, এন তম পদ, এন পদের সমষ্টি। দেখো, তো আমাদের এখানে এন তম পদ কি হবে, দেখো, সবকিছু ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ, লিখতেছি, এই যে ধারা, এটা লিখে দিছি, সমস্যা নেই। দেখো, প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে এন তম
পদের সূত্র, n তম পদ ইজ ইকুয়াল সমান্তর ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র, n তম পদ ইজ ইকুয়াল a r এর পাওয়ার r এর পাওয়ার r এর পাওয়ার n মাইনাস ওয়ান, r এর পাওয়ার n মাইনাস ওয়ান। বোঝা গেছে? দেন এবার শুধুমাত্র আমাদের বাকি কি আছে? সমষ্টি। ঠিক আছে, দেখো n পদের সমষ্টি, n পদের, দেখা যাচ্ছে কি আমার গায়ের জন্য দেখা যাচ্ছে না নাকি? n পদের সমষ্টি আমরা এটাকে sn দ্বারা প্রকাশ করব। দেখো s মানে সামেশন, s মানে সামেশন, s মানে সামেশন, সামেশন মানে যোগ, s মানে সামেশন, সামেশন মানে যোগ। একটু আমাদের ইংলিশ জানা লাগবে, তাহলে ইন্টারমিডিয়েটে গিয়ে আমাদের ভালো হয়। দেখো sn সামেশন অফ n, অর্থাৎ n পদের সমষ্টি কি হবে? n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু ডি। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? একটু জুম করো তো জায়গাটা, দেখো n পদের সমষ্টি sn is equal n by 2 2a plus n minus 1 into d। সো আমাদের এটারও আমরা পেলাম এবং একটু লাইন ক্রস করছি। দেখো n তম পদ পাইছি, এবার গুণোত্তর ধারার n পদের সমষ্টি, দেখো n পদের সমষ্টি সমষ্টি sn, তাই না? sn is equal, এই ক্ষেত্রে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে? একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, এখানে আমাদের অনুপাত, অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? r দ্বারা। আমি বলছিলাম সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়। এই ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে, গুণোত্তর ধারার ক্ষেত্রে যখন আমরা সমষ্টি নির্ণয় করতে যাব, এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে rটা 1 এর থেকে বড় না ছোট। বোঝা যাচ্ছে কথা? কথা কি ক্লিয়ার আসছে? দেখো না একটু, দেখো n পদের সমষ্টি sn ইজ ইকুয়াল, আমরা যখন লিখবো গুণোত্তর ধারার ক্ষেত্রে আবার বলতেছি r এর মানটা 1 এর থেকে ছোট না বড়। r এর মান 1 এর থেকে ছোট হলে একটা সূত্র, r এর মান 1 এর থেকে বড় হলে আরেকটা সূত্র। r এর মান 1 এর থেকে ছোট বড় হলে যে সূত্রটা আমরা ওটা আগে লিখি। দেখো এই যে আমি উপরে লিখলাম r, এই যে গ্রেটার দেন মানে কি? বড়, তাই না? r গ্রেটার দেন 1। তো r গ্রেটার দেন 1 হলে n পদের সমষ্টি কি হবে? n পদের সমষ্টি হবে n পদের সমষ্টি কি হবে? হ্যাঁ, a সরি একটু 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 n পদের সমষ্টি হবে a। ঠিক আছে, দেখো a ইন্টু r এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। লক্ষ্য রাখো r এর মান 1, r এর মান 1 থেকে বড়, তো দেখো a ইন্টু r এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। একটু গুলাইয়া যাইও না, কেন? এখানে দেখো n তম পদের সূত্র কি লিখছি? a r এর পাওয়ার n মাইনাস 1, তাই না? এখানে দেখো n মাইনাস 1, এখানে এখানে কি r এর পাওয়ার n মাইনাস 1, কথায় একই বাট কাজ কাজ আলাদা। দেখো এখানে পাওয়ার হচ্ছে n মাইনাস 1 আর এখানে পাওয়ার n, তারপরে এই পুরোটা থেকে মাইনাস হলো 1, মনে থাকবে? ঠিক আছে, দেখো তারপরে আমাদের n পদের সমষ্টি আরেকটা পাবো আমরা, তাই না? একটু ইউজ করো, r এর মান যখন লেস দেন 1 হবে, 1 এর থেকে ছোট হবে, তাই না? r এর মান যখন 1 এর থেকে ছোট হবে তখন আমরা কি পাবো? দেখো তো n পদের সমষ্টি, দেখো n পদের সমষ্টি, n পদের সমষ্টি sn ইজ ইকুয়াল কি হবে? দেখো একদম সোজা, এই a তো a ঠিকই আছে, শুধু এখানে কি হবে? এই 1টা সামনে আসবে, এটা পরে যাবে। ঠিক আছে, 1 মাইনাস r এর পাওয়ার n, 1 মাইনাস r এর পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। ঠিক আছে, দেখো একদম সহজ, একদম সহজ। তো আমাদের সূত্র এইটা, এর বাইরে কোনো সূত্র রাখতেছে না। ঠিক আছে, আর একটা সাধারণ সূত্র আছে, 3টে সূত্র আছে, আর এই 3টে সূত্র এবং এই সূত্রগুলো হলে তোমাদের ধারার অঙ্ক আর কোনো সূত্র লাগবে না। তো দেখো আমি এগুলো মিশাই দিয়েছি, যারা এখনই নোট করতেছো, বুঝছো? যারা এখনই নোট করতেছো তারা অবশ্যই 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 জানাবা, এবং তোমাদের যে সময় লাগে যে নোট করতে, আমি এই সময়টা দিব। ঠিক আছে, একটু জানাবা যে স্যার আমরা নোট করতেছি, বা ভাই আমরা নোট করতেছি। ঠিক আছে, ঠিক আছে, এসএস গুড। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ঠিক আছে, নিয়ে নিছো, গুড, মিশাই দিলাম। দেখো তো আজকের আমাদের লেকচার 1, আগে বলছিলাম লেকচার 1, এই লেকচার 1 এ আমি কিছু টাইপ ভাগ করেছি। ঠিক আছে, দেখো
টাইপ এখন কি টাইপ ভাগ করছি বলতো, আমি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, দেখো সমান্তর ধারা তোমাদের 13.1, আমরা 13 অধ্যায় আলোচনা করতেছি, 13 অধ্যায় এবং 13.1 এই অধ্যায়ে সমান্তর ধারা সম্পর্কে আলোচনা করা আছে। আর 13.2 আছে কি গুণোত্তর ধারা। ঠিক আছে, আজকে আমরা সমান্তর ধারার 5টা টাইপ দেখবো। এই 5টা টাইপের মধ্যে সৃজনশীল আসবেই। আজকে আমি 5টা টাইপ আলোচনা করব, পরের ক্লাসে কি করব 5টা টাইপ গুণোত্তর ধারার আলোচনা করব। ঠিক আছে, এই 10টা টাইপ আলোচনা করব, বেশি সময় লাগবে না, 20 মিনিট হাইস্ট, মানে 5টা টাইপ আমার আলোচনা করতে 20 মিনিট লাগবে হাইস্ট, যদি তোমরা একটু তাড়াতাড়ি নিতে পারো। তো এই 10টা টাইপ আলোচনা করলে সৃজনশীল আমি লিখবো এবং রেকর্ডেড আকারে সৃজনশীলের যে ক্লাসগুলো আমি দেবো সেখানে দেখবা যে তোমাদের কোনো লাগতেইছে না, মানে আর অঙ্ক করাই দেওয়া লাগবে না, এই 5টা টাইপের মধ্যেই পড়ে যাবে। দেখো দেখো তো আজকে আমাদের সমান্তর ধারা, দেখো 13.1 করতেছি, সমান্তর ধারা 13.1। ঠিক আছে, লেখা অনেক বিশ্রী হয়ে যাচ্ছে আজকে, সমস্যা নাই, ধরা গেলে হলো। 13.1 সমান্তর ধারা এবং টাইপ 1। ঠিক আছে, তার আগে তোমাদের বলতেছি আরো কিন্তু সূত্র কটা আছে, 3টা। পরের ক্লাসে আগে সূত্র 3টা আলোচনা করব। এটা হলো ইয়ের সূত্র, আগে বলে দেই, তোমার দেখে নিবে একবার, যেহেতু প্রস্তুতি ব্যাস। একটা হচ্ছে তোমার মনে করো যে এই যে কি পদ, এটা মানে 1 মিনিট ধরো করতেছি, কি নাম, টাইপগুলোর নাম একটু লিখে রাখছি শুধু। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা ধারার সূত্র একটা আছে, তারপরে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারার সূত্র একটা আছে, আর স্বাভাবিক সংখ্যার ঘনের ধারার একটা সূত্র আছে। এই তিনটা সূত্র বইও আছে, তোমরা পারলে আগে থেকে পড়ে নিও, শুধু কালকে লিখে দিয়ে ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, দেখো তো আমি আজকে টাইপ 1-এ চলে যাই। ঠিক আছে, এদিকে দেখা যায় ইনশিওর করতে একটু, টাইপ 1। দেখো ম্যাথগুলো কয়েকটা টাইপে বিভক্ত, তার মধ্যে প্রথম টাইপ যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, দিতেছি ধরো, ভুল হবে সমস্যা নেই, ভুল মানুষেরই হয় তাই না। তমপদ সংক্রান্ত তাই না, টাইপ 1, TYPE টাইপ 1। এখানে আমি আলোচনা করব হলো ম্যাথ কত, ম্যাথ নাম্বার হচ্ছে তোমার 13.1 এর ম্যাথ নাম্বার হচ্ছে 6 নম্বর ম্যাথটা, দেখো 6 নম্বর ম্যাথ। এবং এটা হচ্ছে তমপদ সংক্রান্ত, এই যে n তম পদের সূত্র শিখে এলাম না, এই n তম পদ সংক্রান্ত দুইটা টাইপ না কয়টা, তিনটা টাইপ। হ্যাঁ, টাইপ 1 2 3 না, দুইটা টাইপ, n তম পদ সংক্রান্ত টাইপ দুইটা। ঠিক আছে, এই যে দেখো n তম পদ, n তম পদ সংক্রান্ত টাইপ দুইটা, আর হচ্ছে সমষ্টি সংক্রান্ত টাইপ তিনটা, এই 5টা টাইপ। দেখো টাইপ 1 ম্যাথ 6, 6 নম্বর ম্যাথটা দেখবা, ম্যাথটা কি বলো একটু লিখে নেই তাড়াতাড়ি। 8 প্লাস দেখি 8 প্লাস 14 প্লাস না, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17, হ্যাঁ, প্লাস ডট 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 ডট, কি লেখা আছে, ধারাটির, তোমাদের বইয়ে লেখা আছে দেখি, আমি তারপরে লিখে দিচ্ছি, ধারাটির কোন পদ, দেখো কোন পদ কত, 392, এইটা আমাদের কোশ্চেন। দেখো এই যে এই সংক্রান্ত কয়েকটা ম্যাথ আছে তোমাদের বইয়ে, দেখবা কয়েকটা ম্যাথ আছে, আমি একটা নিয়ে আসলাম। ঠিক আছে, আলোচনা করবো একটা। দেখো তো আমি অ্যান্সার লিখতেছি ANS, তাই না, অ্যান্সার। দেখো ধারাটির কোন পদ 392, তাই না, আমরা জানি না, আমরা কি জানি, ধারার প্রথম পদ A জানি, সাধারণত D জানি, আর কি জানি, ধারার n তম পদ কত হবে, একটা না একটা হবে, তাই না, n তম পদ, আমরা ধরে নেবো n তম পদ 392। দেখো ধরি, ডিটেলস লিখবো না, তোর পরীক্ষা সুন্দরভাবে লিখবা। দেখো ধরি প্রথম পদ ইজ ইকুয়াল A, সাধারণ অন্তর, এগুলো এবার লিখতেছি, আর লিখবো না, পরে শুধু A দ্বারা লিখবো। ঠিক আছে, শুধু A দ্বারা বোঝাবো, সাধারণ না অন্তর, সাধারণ অন্তর কি বলতো, D। ঠিক আছে, A ইকুয়াল কত পাচ্ছি, দেখো 8, আর সাধারণত D, অন্তর মানে কি, একটা পদ থেকে আরেকটা পদের বিয়োগফল। ঠিক আছে, দেখো তো দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল কত, 11 মাইনাস কত 8, দেখা যায় 11 মাইনাস 8। এখন দেখো 11 মাইনাস 8 কত হয়, 3 না 3। এখন দেখো
আমরা পেলাম প্রথম পদ সাধারণতর এবং n তম পদ ধরে নেব। দেখো ম্যাথ দেখে বুঝবা, ঠিক আছে। ধারাটির কোন পদ এততম? 392। তাই আমি বললাম ধারাটির n তম পদ 392। ভুল হবে? ভুল হবে না, n এর মান বের করলে হলো। তো লিখলাম, দেখো একটু শর্টকাটে লিখি, তোমরা যে লিখবা পরীক্ষার খাতায় সত্য মতে এটা ওটা এগুলো, হ্যাঁ আমি একটু শর্টকাটে বোঝাই দিই। দেখো সাধারণত d = 3, সো ধরি আর ধরতেইছি তো উপর থেকে, তো n তম পদ = 392। এখন দেখো আমরা n তম পদের সূত্র কি জানি? বলো, সবাই বলো, লিখো, নাইলে লিখো, প্র্যাকটিস হয়ে যাবে। দেখো খাতায় লিখো, এখানে কমেন্টে না লিখলেও চলবে, ঠিক আছে। n তম পদ কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d = 392। ঠিক আছে, এখানে লিখবো সত্য মতে বা এটা ওটা, ঠিক আছে, সত্য মতে এখানে শেষ। তো a এর মান কত? 8 বসাই দিলাম। n এর মান কত জানি না, বের করব, -1। d এর মান কত? 3, ঠিক আছে, d এর মান কত? 3 = 392। দেখা যায়? আমি বোর্ডের বাইরে, দেখা যায় তো? দেখো এখন এটা তো তোমরা সবাই জানো, ক্যালকুলেশন করলে কি হবে? 8টা প্লাস আকার আছে, মাইনাস আকারে পাঠ দিলে n - 1 * 3 = ঠিক আছে, = 392। n - 1 = কত হবে? 3 গুণ অবস্থায় আছে না, ভাগের সাথে থাকলে গুণ অবস্থায় থাকে, ওদিকে কি হবে? ভাগ হবে। 392 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় দেখো তো? এই দেখো আমরা ভাগ করি, দেখো সরি ভুল হয়েছে, এখানে 392 থাকবে না, 392 বিয়োগ এই যে 8 প্লাস অবস্থায় ছিল পাশে পাঠাই দিলাম, কি হবে? মাইনাস। মাইনাস কত হলো? 392 থেকে 8 বিয়োগ করলে 387। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। দেখো তো n = 300, দেখো 87, সরি বলেছে না, এই যে 3। দেখো তো n - 1 কি লিখবো? এটা মার্কার দাও একটু। n - 1 = এই যে দেখো এই যে 3টা গুণ অবস্থা আছে, ভাগ হবে, তার মানে ভাগ করলে কত হয় দেখো তো? 384। আমি শর্টকাটে করি, 3 1 কেন, ঠিক আছে, সরি 300 কত হবে? 84 না? 84। এবার ঠিক আছে, এখন 3 ভাগ করব, ভাগ করলে আমি একবারে লিখি, কত হয়? 64 না? কত হয় দেখো তো? 3 অক্ষে 3, তারপর কত? 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 4, 3 3 8 24, এটা না? 228। তারপরে দেখো অতএব n = -1, এদিকে আছে মাইনাস অবস্থা, ওদিকে গেলে প্লাস হবে, 1 1 2 9, এটা আমাদের অ্যান্সার। অতএব এখানে n তম পদ, n এর মান কত? n = 1 2 9। প্রথম টাইপ শেষ। এই প্রকার অনেক কোশ্চেন ম্যাথ আছে, তোমরা একটা দেখে নাও না, তারপর আমরা সৃজনশীলে গিয়ে দেখবো, ফাড়াই দেবো ইনশাআল্লাহ। দেখো তো শেষ না? স্ক্রিনশট তুলে নাও, গুড। টাইপ 1 আমাদের গেল, তাই না? এরপর আমরা একই কাহিনী, ম্যাথটা বলো তো একটু, আমি শুনি। দেখো তো টাইপ 1, এবার হবে টাইপ 2, আর এটাও n তম পদ সংক্রান্ত টাইপ। ম্যাথের নাম্বার কত বলো তো? ম্যাথ নাম্বার কত? গুড, ম্যাথ নাম্বার 8। দেখো ম্যাথ কি বলছে? কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে, গুড, সুন্দর একটা ম্যাথ, পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ। দেখো কোন ধারার m তম পদ না n বলছে বলো তো প্রথমে? n তম m, m তম পদ m তম পদ n এবং n তম পদ m না, n তম পদ m, m হলে, গুড, সেই ম্যাথ একটা, সেই m প্লাস n
হলে হলে লিখছি না, Good. হলে m প্লাস n তম পদ কত, তাই না? ঠিক আছে কি? দেখো আমাদের ম্যাথ এটা খুব সহজ প্রশ্ন, একদমই সহজ। দেখো কোন ধারার m তম পদ n। গুড। আমরা জানি ধারার প্রথম পদ কি হয়, a, সাধারণত কত হয়, b। লিখে নেই, ধরি আমাদের অ্যান্সার না, গুড, ধরি m, সরি, ধরি প্রথম পদ ইজ ইকুয়াল কি, a সাধারণ অন্তর ইজ ইকুয়াল d। ওকে, সো m তম পদ n বলছে, m তম পদের সূত্র কি, শোনো আমরা পড়ছি কি n তম পদের সূত্র, শুধু n, n ইজ ইকুয়াল টু m হয়েছে এই জায়গায়, বুঝছো? এই বুঝছো, দেখো n তম পদ m, তাই না? আমরা এতদিন কি বলছি, n তম পদ, এখানে বলতেছি কি m তম পদ, n এর জায়গায় শুধু m বসবে। দেখো m তম পদ ইজ ইকুয়াল কি বলছে, n, n এটা থাক, এটার সাথে আমাদের কোনো সাথ নাই, এ বললাই যাক, এক নিয়ে কাজ, তাই না? তাহলে m তম পদের সূত্র কি, a প্লাস দেখো n মাইনাস ওয়ান ইন্টু d, একটু সাবধান ইজ ইকুয়াল n। এই যে এটা আমাদের জেনারেল সূত্র, জেনারেল সূত্র, জেনারেল জেনারেল স্বাভাবিক, ওকে। বাট এখানে আমাদের কি হবে, শুধু m হবে, কেন, ওই পদটার নামে m, ওকে। দেখো এখন তো m মাইনাস ওয়ান ইন্টু d ইজ ইকুয়াল n, তাই না? তো আমরা কি করতে পারি, দেখো তো a প্লাস গুণ করে দেই md মাইনাস d ইজ ইকুয়াল n। ওকে, আমরা এই পর্যন্ত এটা রেখে দেব, কিচ্ছু করব না, ঠিক আছে। এক নম্বর দিয়ে রাখলাম, দেন এপাশে দেখো তারপর আমাদের কি বলছে, দেখো তো n তম পদ m, আবার উল্টোটা বলছে, কিছুই না, শুধু আবার এই যে, এবার ঠিক আছে, বুঝছো, আমরা তো n তম পদ জানছি, তার মানে n তম পদের নাম কি, m, আবার আবার, ওকে, হ্যাঁ, গুড। দেখো আবার দেওয়া আছে বা এরকম, এলেন ভুল ধরবা না, তোমরা ধরবা কি, আসল ম্যাথটা দেখো সাজায় লেখা, তোমরাও জানো, সবাই জানে, সেই ছোটবেলা থেকে পড়তেছি, ছোটবেলা থেকে কি পড়তেছি বলো তো, ধরি, মনে করি, সত্য মতে, এলেন জানি না কেউ নেই ভাই, ক্লাস 6 থেকে পড়ছি, 4 থেকে পড়ছি, 5 থেকে পড়ছি, বাট ম্যাথটা সলিউশন করার পর ওগুলো লিখতে হয়, শুধু ওগুলো লিখবা, ম্যাথের মাঝখানে ফাঁকা, লাভ নাই, তাই না? এটা ছোট্ট একটু গল্প বলি, বুঝছো, নিউটনের জীবনের আমার কাহিনীটা মনে পড়তেছে, কি করছিল বলতো, ওই যে ম্যাথ পরীক্ষায়, বুঝছো, প্রায় 3টা না 4টা ম্যাথ ছিল, আমি সঠিক ধারণা নাই, 4টা ম্যাথের একটা পরীক্ষা হয়েছে, একটা ম্যাথ খুব কঠিন। তো ওই দিন নিউটন, জানো তো নিউটনকে, ওই যে চুলালা, এই যে বইয়ের সামনে যে থাকে, নিউটন বইয়ের সামনে, বুঝছো। তো দেখো নিউটন কি বললো, মানে ও যাইতে দেরি করছে, ওর করার সময় আছে একটা ম্যাথ, বুঝছো, পুরো মানে স্কুল বা কলেজ যাই হোক ওর প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে কি করলো, গেল সবার লাস্টে, যা ওর একটা ম্যাথ করার সময় আছে, আর ম্যাথ দিয়েছে 4টা, ধরলাম 4টা, 3টে সহজ, একটা কঠিন, সবাই 3টা পারছে, সবাই 3টা পারছে, এটা কেউ পারে নাই, বুঝছো, এটার নাম কি, কঠিন। এই দেখো কঠিন, কঠিন, বুঝছো। এখন শোনো, এই যে কঠিনটা আছে না, তো নিউটন আসার সাথে ওই কঠিনটাই সলভ করছে, কারণ কি, ও নিউটন, ওর মাথায় মেলা চুল, ওই মেলা কিছু জানে, আমার মতো, সরি আমার মতো নয়, বুঝছো, আমার চেয়ে অ্যাডভান্স, দয়া করে আমি যেন ওইরকম না হওয়ার পাই, অত বড় বড় চুল রাখলে আমার বউ আমাকে ছুঁয়ে নাই, সরি আস্তাগফিরুল্লাহ। দেখো তো এই যে কঠিন ম্যাথটা ও আগে করলো এসে, এবং ওই পরীক্ষার রেজাল্ট, সংক্ষেপে বললাম, ওই পরীক্ষার শেষের রেজাল্ট কি এসেছিল জানো, ওই পরীক্ষার শেষের রেজাল্ট কি এসেছিল, ওই পরীক্ষার শেষের রেজাল্ট নিউটনের ফার্স্ট আসছিল, কারণ কি, সবাই 3টা পারছে, বাট ও এক্সেপশনাল, নদীর কি বিপরীতে সাঁতার, বুঝছো, নদীর বিপরীতে সাঁতার, এটাই করতে হবে, এটাই আমাদের মোটিভেশন, ওকে। না আমি কোনো ইউনিভার্সিটির ট্যাগ, না আমি কোনো ভার্সিটি এগুলোর ট্যাগ আমাদের দরকার নাই, বুঝছো, আসলে আসলে না আসলে নাই, জীবন এটা, আমি কতটা পরিশ্রম করতেছি, কতটা নদীর অপর পৃষ্ঠে সাঁতার সাঁতার কাটতেছি, কতটা নাও বইতেছি, এটা হচ্ছে আমার জীবনের স্বপ্ন, তাই না? এটাই আমাদের করতে হবে, এবং আমাদের আবার উজ্জীবিত হইতে হবে। আমি রংপুরের ছেলে, এই যে এইভাবে দাঁড়িয়ে দিয়ে কি বলছিল বলতো, বুক পাতি দিয়ে বলছিল, কিসের জন্য বলছিল, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, দেশটাকে চেঞ্জ, তার মানে আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ, টু চেঞ্জ দ্য মাইন্ডসেট, ঠিক আছে। বেশি উত্তেজিত হয়ে গেছিলাম, দেখো ম্যাথে চলে আসো, এন তম পদ কি বলছে, এম, এন তম পদের সূত্র কি, এ প্লাস
n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল এম। আসো এবার a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল এম। তো আমরা এটা এইভাবেই রাখবো আগের মতো। দেখো a প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এম। দেখো ভাই কিছুই করিনি, শুধু গুণ করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমরা 2 নম্বর দিলাম। আমাদের বের করতে বলছে কি, দেখো তো বের করতে বলছে m প্লাস n তম পদের পদ কত। ডিরেক্ট আমরা লিখবো, দেখো দেখা যায় কি এখানে ডিরেক্ট লিখবো। দেখো m প্লাস n তম পদ কত, m প্লাস n তম পদ। আমরা কি জানি, m প্লাস n তম পদের সূত্র আমরা জানি, তাই না। কারণ কি, এই যে পুরোটাকে আমি কি ধরতেছি, n ধরবো, n তম পদের সূত্র। দেখো n বা a প্লাস n মাইনাস 1 ইন্টু কি বলতো ডি, তাই না। এদিকে দেখো, সো কি বের করতে হবে আমাকে, m প্লাস n তম পদের, তার মানে n এর জায়গায় আমি রিপ্লেস করতে হবে, বুঝছো। এখানে রিপ্লেস করে দিলাম m প্লাস n, ওকে। এটুক শুধু কাজ। তারপরে আমাদের এখানে চলে আসবে কি, দেখো তো আমি জানি ওইটা পরে বের করতেছি, দেখো পরে বের করলে হবে। দেখো এমডি প্লাস এনডি মাইনাস ডি, তাই না, আমাদের এইটা চলে এসেছে। এখন দেখো তোমাদের কি লাগতেছে, অঙ্ক কিভাবে অঙ্ক সাজাবো এটা কথা না, কিভাবে শুরু করবো এটা কথা না, শুরু করবো কোথায় আটকিবো এটা কথা, তাই না। আটকার পরে কোনটা মানের দরকার আমরা নিয়ে আসবো, বুঝছো। দেখো সো আমরা এখানে আসতেছি, আমাদের এই মানটা দাঁড়াইলো, তাই না। তো দেখো a প্লাস এমডি মাইনাস ডি, a প্লাস এমডি মাইনাস ডি পাইছি আমরা, বসাই দিই a প্লাস এমডি মাইনাস ডি প্লাস এনডি, বুঝছো তো, একটু সাদাই লিখলাম। এটার মান আমরা কি পেয়েছি বলতো, দেখো এটার মান পেয়েছি n, পুরোটার মান আমরা কি পেয়েছি n প্লাস এন ডি ইজ ইকুয়াল। এখন দেখো তো ভাই, n তো আমাদের অজানা রাশি, তাই না, এটা তো থাকবেই, বাট ডি আমাদের জানা রাশি। কেমনে জানা রাশি বলতো, ডি আমরা যে ধরে নিছি না, কোথায় জানি, এই যে ধরে নিছি, তাই না। কিন্তু এ নাই, এ উৎখাত খুব ভালো, ডি কেও আমাদের উৎখাত করতে হবে। উৎখাত করার জন্য আমাদের কি করতে হবে, এখন আইডিয়া আসবে আমাদের, এখন আসবে আমাদের কি, উৎখাত করার আইডিয়া। উৎখাত করার আইডিয়া কি, আমাদের দরকার ডি এর মান। এখন ডি এর মান কিভাবে পাবো বলতো, ডি এর মান কেমনে পাবো, দেখো এই যে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ আছে না, এই লাইনটা পরে লিখিও, বুঝছো, এই অংশটা পরে লিখিও, আগে এটা লিখবা। দেখা যায় এখানে ভালো দেখা যায় না, ওই কোণাটা ভালো দেখা যায়, দেখো তো এখানে দেখো। তো 1 বিয়োগ 2 করি, 1 বিয়োগ 2 করলে কি হবে, দেখো তো কি হবে, a প্লাস এমডি মাইনাস ডি ইজ ইকুয়াল n, a প্লাস এনডি মাইনাস ডি ইজ ইকুয়াল m। এটাই না, দেখো তো ভুলিলে বলবা। দেখো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন সবাই জানি, এবং কাটাকাটি যায় এগুলান, মানে কাটা দিবা সমস্যা নাই। তারপর এখানে কি থাকতেছে আমাদের, এমডি মাইনাস এনডি ইজ ইকুয়াল n মাইনাস m, এটাই তো নাকি, n একটা মাইনাস n আসবে, গুড। এমডি মাইনাস এনডি ইজ ইকুয়াল n মাইনাস m। এখন দেখো তো ডি যদি আমি কমন নেই, m মাইনাস n, তাই না, ইজ ইকুয়াল, এখানে দেখো তো একটু মাথা খাটাও, n মাইনাস m কি, n মাইনাস m, আর এখানে কি আছে m মাইনাস n কমন নিলে উল্টি যায়, দেখো আমরা মাইনাস n কমন নিলাম, m মাইনাস n লিখলাম, ঠিক আছে। এখন যদি আমি ডি এখানে রাখি ইজ ইকুয়াল, এটা গুণ অবস্থায় আছে, ওদিকে ভাগ, m মাইনাস n ডিভাইডেড বাই কত বলো তো, m মাইনাস n দিলাম, ঘ্যাসত থাকে কত -1, তাই না, কাটাকাটি করলে উপরে 1 থাকে, তাই না। দেখো অতএব ডি ইজ ইকুয়াল -1, ভুল হইলো, হয় নাই। দেখো তো n এর মান এখন এখন দেখো তো আমাদের কি দরকার, n যদি কমন নেই তো 1 প্লাস ডি, এটাই তো থাকে নাকি, ভালো করে দেখো অ্যান্সার কি শূন্য আছে নাকি, দেখো তো শূন্য, ও ঠিক আছে শূন্য, ঠিক আছে। দেখো n ইজ ইকুয়াল 1 মাইনাস প্লাস -1, ডি এর মান কত -1, এর সেকেন্ড ব্র্যাকেটে দাও, দেন n ইনটু 1 প্লাস -1 আর 1 1 বড় একটা 0 হয়, আর টোটাল অ্যান্সার কত আসে 0। অতএব এই দেখো কত বড় করে অ্যান্সার, এ এন এস, এই যে দেখছো, পুরা নিউটনের খাটনি, এত কষ্ট করে অঙ্ক করলাম আমি, কেন 0 আসবে, মানবো না, মানতে হবে, 0ই সমাধান, আবার 0তে আসতে হবে। দেখো শোনো,
একটু স্ক্রিনশট তুলে নাও সুন্দরভাবে, ক্যামেরা একদম ফোকাস করো, ঠিক আছে, গুড। তো এখন কথা হচ্ছে এই যে দুইটা আমি ম্যাথ করাইলাম, এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম আছে কি? কয় মিনিট হয়েছিল? সমস্যা নেই, বুঝতেছো তো নাকি? বুঝলে পড়াইতে থাকি, আর যদি পড়ো তো পড়াইতে থাকি। বলো তো কে কে পড়বা, একটু কমেন্ট করো। যারা আছো, কতজন আছে? 23 জন না? করো তো, শুধু বলো যে আমি পড়তে চাই। আমি আছি, তোমরা আছো কি? বলো বলো বলো। আছে না? আছে না? ওরা আছে না আমার সাথে? কই কমেন্ট কই আসে? মনে করছো? দেখো, সবাই বলো, একটা করে লাইক দাও, তাও বোঝা যাবে যে পড়তে চাচ্ছ। সহজ বুদ্ধি, লাইক 1 2 3 শুরু করলাম। দেখো, এর মধ্যে কোনো প্রবলেম আছে কি? আমি জানি আমার এই লাইভে এখন হয়তোবা আমার সমস্ত স্টুডেন্ট যুক্ত নাই। কেন যুক্ত নাই? আমাদের এই প্ল্যাটফর্মটা বলা চলে একদম নতুনও না, একদম আবার ফির মনে করো যে হাই কোয়ালিটিরও না, তাই না? সো আমরা দাঁড় করাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো সময় মতো করবা। আমরা তোমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করতে চাই। তোমরা কতদূর পরিশ্রম করবা সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, এবং সেটা তোমাদের রেজাল্টের মাধ্যমে প্রকাশ পাওয়া যাবে, ঠিক আছে? দেখো, ঠিক আছে সব। দেখো, কোনো কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে কি দিবা? লাভ রিয়েক্ট দাও, লাভ, বুঝবো যে কোশ্চেন আছে, তারপর কোশ্চেনটা লিখবে। দেখো তো কেউ লাভ রিয়েক্ট দিচ্ছে? এ বি, এটা অনেক আগে লাভ রিয়েক্ট দিচ্ছে না ভাইয়া? গুড। স্যার ক্যামেরায় কি আছেন? মাহিন স্যার, ক্যামেরায় আমার বিশ্লিষ্ট বন্ধু আছে, দেখাবো লাইভ শেষে। আর কেউ? গুড। দেখো, সো যেহেতু প্রবলেমও নাই, আবার পড়তেও আসছে, লাইভ বেশি আসছে, তো আমরা কন্টিনিউ করি। যাও, কি করি? গুড। টাইপ কত? এখন এখন আমরা কত যাব? টাইপ টাইপ 3। সেই তো অনেক সময় লাগে। টাইপ 3, টাইপ 3। এইবার আমাদের টাইপ 3 অন্য প্রকৃতির ম্যাথ কি? এন পদের, এই যে তমবাদ, এন পদের সমষ্টি সংক্রান্ত। বুঝছো? তোমাদের সূত্র আমি কয়টা পড়াইছি বলো তো? সূত্র কয়টা পড়াইছি দেখো, তোমাদের আমি সূত্র কয়টা পড়াইছি বলো? দুইটা, একটা তমপদ আর একটা কি তমপদের সমষ্টি। বুঝছো? তো তমপদ থেকে আমরা দুইটা টাইপ সলিউশন করলাম। আর আগেই বলে দিছি যে এন পদের সমষ্টি, তাই না? সমষ্টি সংক্রান্ত আমরা কি কয়টা? তিনটা টাইপ সলভ করব। খুব দ্রুত লিখবো, বুঝতেই পারতেছো ক্লাসটা কেমনে যাচ্ছে, ওইভাবে করে নিও, হ্যাঁ, মানাই নিও। দেখো, এবং এর ম্যাথ নাম্বার কত বলো তো? 14। তোমাদের বইয়ের এই যে ম্যাথ নাম্বার 14, আমার টাইপ 3, তোমার বইয়ের ম্যাথ 14। খুব সুন্দরভাবে দেখবা, এই টাইপ করলে হয়ে যাবে। তো ম্যাথটা বলো দেখি, কি ম্যাথ? এটি সমান্তরাল ধারার 16তম পদ মাইনাস 20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত? একটি সমান্তরাল ধারার, সমান্তরাল, সমান্তরাল নাকি সমান্তর না, সমান্তর ধারার কত কত বলছে বলো? 31টি নাকি 16তম পদ? 16তম পদ কত? মাইনাস 20 হলে এর প্রথম 31টি পদের, হ্যাঁ লিখছি, সমান্তরে লিখছি, দেখো ভুল করে নেই। সমান্তর মানে 31টি পদের সমষ্টি কত? বিশ্বাস করো ভাই, নোট করে নাও। সৃজনশীল যেদিন সলভ করাবো, বেশি লাগবে না, কালকে বা পরশু দিনের মধ্যে সৃজনশীল সলভ করাবো। যেদিন সলভ করাবো সেদিন বুঝতে পারবো যে টাইপগুলো তুলে নেওয়ার পিছনে আমাদের কতটা উপকার আছে, আর পরীক্ষার আগের দিন এটা ফলাফল বুঝতে পারবা, ঠিক আছে? দেখো, সলিউশনে চলে যাই, ঠিক আছে? একটি সমান্তর ধারা, আমরা সমান্তর ধারা সম্পর্কে পড়তেছি, ধারার 16তম পদ মাইনাস 20, 16তম পদ মাইনাস 20 হলে প্রথম 31টি পদের সমষ্টি কত? দেখো, এই যে তম পদ, দেখো এই যে দেখো তম পদ, আবার চাইছে কি পদের সমষ্টি, দুইটা জিনিস, তার কলম নাই না,
16তম পদ মাইনাস 20 এবং 31টি পদের সমষ্টি কত? সমষ্টি পদ দুইটাই আছে, তম পদ। দেখো তো প্রথমে দেওয়া আছে কি 16তম পদ, এই যে প্রথম পদ কি এ, বারবার লিখতে পারবো না, ইকুয়াল এ সাধারণ অনুপাত না অন্তর, সাধারণ অন্তর ইকুয়াল ডি। ঠিক আছে, তারপর চলে আসলাম ম্যাথে 16তম পদ, 16তম পদ ইকুয়াল মাইনাস 20, কি লিখবা? দেওয়া আছে তাই না, অথবা দেওয়া আছে এই যে গিভেন, এই যে গিভেন। ঠিক আছে, 16তম পদ মাইনাস 20, তাহলে কি বলছে 16তম পদের সূত্র লেখো। 16তম পদ, তাহলে এন এর মান কত? এন এর মান 16 তাই না। দেখো 16তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1, তার মানে এখানে কত হবে? 16 মাইনাস 1 তাই না, 16 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল মাইনাস 20, কি মাইনাস 20। চলে আসো, a এর মান জানি না, কোনো কিছুর মান জানি না, কিচ্ছুই জানি না, লিখে ফেলাও। a প্লাস 16 থেকে একবার দিলে কত হয়? 15 ইন্টু একবারে আমি দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে, 15 ডি ইজ ইকুয়াল মাইনাস 20। দেন চলে গেলাম পরের সত্যে, প্রথম 31টি পদের সমষ্টি কত? দেখো কিচ্ছু করতে হবে না, খুব সহজ একটি অঙ্ক। প্রথমে 31টি পদের সমষ্টি কত? এখানে n ইজ ইকুয়াল কত? 31, লিখে ফেলো। 31টি পদের সমষ্টি আমরা কিভাবে বের করব? শোনো, গিভেন দেওয়া আছে 16তম পদ এত, ঠিক আছে, এই যে পরের লাইনটা হবে সত্যমতে, সত্যমতে, ঠিক আছে, পরের লাইনটা সত্যমতে, এটা গিভেন আর এটা সত্যমতে, কি চিহ্ন না, এটা বোল্টার। দেখো n এ পরে করতে বলছে 31টি পদের সমষ্টি কত? 31টি পদের সমষ্টির সূত্র আমরা কি জানি? সত্যমতে বা 31 এগুলো লিখিও, হ্যাঁ আমি শর্টকাটে লিখছি, বুঝো তোমরা, এগুলো আমি জানি। n ইজ ইকুয়াল 31, তো 31টি পদের সমষ্টির সূত্র একবারে লিখি, তা দাও লিখিয়ে দিচ্ছি। 31টি পদের সমষ্টি ইজ ইকুয়াল, সূত্র কি হবে বলো তো? n এর মানে 31, সমষ্টির সূত্র কি? a/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। সাউন্ড কম তমাল, মাই এডিটর তমাল, সাউন্ড কম কেন? কেন সাউন্ড কম কেন? মানে একটু পাওয়ারটা দাও দেখি, সাউন্ড দেখো তো তমাল, আর একটু শিওর করো তো আমাক, ঠিক আছে কি সাউন্ড ঠিক আছে এখন শোনা যাচ্ছে? তমাল তাড়াতাড়ি দেখো তো, দেখো a/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমার n এর মান কত বসাবো বলতো? n এর মান 31, বুঝছোই তো, মানে তোমাদের এটা কাটাও দেওয়া লাগবে না, 31 মাইনাস 1 ইন্টু ডি। দেখো ঠিক আছে, কি কি লিখলো দেখে নাই, তোমার একটু দ্রুত জানো তো এখন, ঠিক আছে কি? সাউন্ড কম স্যার কেমন আছেন? কে তুমি ভাই? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, গুড। নাও চলে আসো, a/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, n এর মান 31 বসাই দাও। a/2 2a প্লাস 31 থেকে একবার দিলে 30 ডি তাই না, গুড। a/2 2 আমরা কমন নেব, কত নেব? 2, a/2 2 কমন নিলে আমাদের a প্লাস 15 ডি না, a প্লাস 15 ডি, কি ঠিক আছে সব? গুড, আগের থেকে বেশি শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। একটু জানাবা হ্যাঁ, কে এটা? n2 রে, কে এটা? মশিউর রহমান, n/2 রে, n/2 n, ও সরি 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 সরি, বিগ মিস্টেক, ঠিক, থ্যাংক ইউ। আমরা শুধু আমরা ভুল, হ্যাঁ ভুলের মধ্যেই থাকবো, ভুল না করলে তো, খালি সঠিক করলে তো সমস্যা। n/2 তাই না, n এর মান কত? 31, 31/2, 31/2, 31/2, ঠিক আছে, থ্যাংক ইউ। কে বললো এটা? মশিউর রহমান, গুড, থ্যাংক ইউ। দেখো 31/2 খুব সুন্দর একটা কথা বলছে। দেখো আমাদের এটা গুণ অবস্থায় আছে, এই যে 2 আর 2 আমরা ঘ্যাসেট করে দিয়ে পাই, তারপরে 31 আমাদের থাকে তাই না, 31 ইন্টু a প্লাস 15 এই দেখো মজা, কোথায় মজা? এখানে মজা না আমার দিকে, এই দেখো এখানে মজা।
এই যে a প্লাস 15d, a প্লাস 15d চলে আসছে। ম্যাথ সলভ আরো করে দেওয়া লাগবে। তো দেখো এই যে 2 কিন্তু কাটি দিছি, এটা নিয়ে মাথা ঘামা নাই, শুধু 31 31 রাখছি। এই যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে, a প্লাস 15d এর মান হচ্ছে -20, -20 বুঝছো? সো কত আসবে দেখো তো, মাইনাস মাইনাসে মাইনাস, তাই না? আর 31 দুগুণ কত, 30 দুগুণ 60, 62, 620। ওকে, হ্যাঁ গুড অ্যান্সার। এই দেখো সব শেষ, অ্যান্সার অ্যান্সার কত, -620। গুড। কারো কোনো প্রবলেম থাকলে তোমরা বলতে পারো, বুঝতে পারো নাই কোনো জায়গায় ভুল হয়েছে আমার, বা তোমরা বুঝতে পারো নাই এমন কোনো জায়গা বলতে পারো। দেখো আর স্ক্রিনশট আর তুলে নাও, দেখা যাচ্ছে? গুড, থ্যাঙ্কস। মিশাবো কি? সরি স্যার, আমি দেখিনি। সরি স্যার, সরি স্যার, মশিউর স্যার, সরি স্যার, সরি স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি তো আমার স্যার স্যার। হ্যাঁ আপনি তো ভুল ধরে দেবেন, স্টুডেন্ট কেমনে ভুল পাইবে, খুঁজেই পাবেন না, তো সহজ হয়ে গেল নাকি? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মশিউর রহমান স্যার। মিশিয়ে দিলাম, কোনো প্রবলেম নাই আশা করি। টাইপ কত যাবো আমরা বলো, টাইপগুলো নোট করো, নোট করো। যারা স্টুডেন্ট আমার বন্ধু বান্ধব তোমরা তো শুধু দেখবা, আর আমার টিচার আমাকে উৎসাহিত করবে ইনশাল্লাহ। আর আমার বন্ধু বান্ধব দেখবা, লাভ রিয়েক্ট কমেন্ট খুব সুন্দর সুন্দর করবা, তাতে আমি উৎসাহিত হই, ঠিক আছে? আর আমার স্টুডেন্টরা নোট করবা, তোমাদের কোনো দিকে ফোকাস নাই, দেয়ার ইজ নো ফোকাস, বুঝছো? স্টুডেন্ট সো অ্যালার্ট, সবাই মজা, স্টুডেন্ট অ্যালার্ট। ওকে, দেখো তো টাইপ 4 ম্যাথ নাম্বার কত বলো, 16। এগুলো কিন্তু সব কত হয়েছে, 13.1, 13.1 এইটার ম্যাথে পড়াচ্ছি, আমি ম্যাথে পড়াচ্ছি, বাট তোমরা বুঝো না, সব ম্যাথ ধারাবাহিকভাবে করতেই থাকো, বা সব ম্যাথ করার প্রয়োজন তো নাই, তাই না? শুধু ম্যাথের টাইপগুলো অনুসারে একটা করে টাইপ করবা, তারপর সৃজনশীল সলভ করতে যাবো, যদি না পারি তো আবার পড়বো, ইনশাল্লাহ পাবো। দেখো ওইটা সাউন্ড আসতেছে, একটু সাউন্ড কমাই দাও। আমার ফলোয়ার্স গুলো ইয়ে দিছো, ফলোয়ার্স ফলোয়ার্স হাইলাইট করছো, গুড। দেখো বলো তো ম্যাথটা কি বলছে, 2 4 6 প্রথম n পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। গুড। দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 আছে নাকি, 8 প্লাস হ্যাঁ ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাই না? পদের সমষ্টি সমষ্টি কেন আমি কি বোকা পাইনি, 2550 লিখবে। হ্যাঁ গুড, 2550 দেন কি হলে n এর মান নির্ণয় করো, হলে এর মান নির্ণয় করো। ওকে, টাইপ 4 ম্যাথ 16। গুড, তোমাদের 16 নম্বর ম্যাথ বই বই করতে পারো স্টুডেন্টরা, আর সবাই কি হাসি ঠাট্টা মজা এন্ড ওকে গুড। দেখো n তম পদের সমষ্টি, এই যে সমষ্টির কথা বলে নাই, সো আমাদের সমষ্টির কি টাইপের মধ্যে পড়ছে, তাই না? দেখো কি বলছে, এই ধারাটা দেওয়া আছে, এটা কি ধারা, এটা কি ধারা, তো এটা সমান্তর দ্বারা বুঝতে পারতেছি, কারণ সাধারণ অন্তর দ্বারা প্রকাশ পাইছে। এখন লিখবো কি প্রথম পদ অ্যান্সার, হ্যাঁ এটা অ্যান্সার, ANS। ওকে অ্যান্সার, ডিরেক্ট প্রথম পদ লিখলাম না, প্রথম পদ আমরা জানি a ইকুয়াল কত দেওয়া আছে 2 দেখা যায়, তারপরে b ইকুয়াল কত দেওয়া আছে 4 - 2, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত 2, ঠিক আছে? তো প্রথম পদ সাধারণ অন্তর, এখন কি বলছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান নির্ণয় করো। এখন n সংখ্যক পদের সমষ্টির সূত্র আমরা কি জানি, গিভেন, তাই না? গিভেন n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি
সমষ্টি এস এন, তাই না? এস এন কি জানি আমরা, সূত্র কি জানি না, দেওয়া আছে তাই না? এন সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে কত, এই যে ভুলতে দুটো মিশিয়ে দিচ্ছি, 2550। ওকে, এখন দেখো দেন সত্যমতে কি, অথবা আমরা সূত্রটা লিখতে পারি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র, বাম পাশের কাজ ইকুয়ালের বাম পাশের কাজ, সমান চিহ্ন বাম পাশের কাজ, এন সংখ্যক পদের সমষ্টি সূত্র কি, এন বাই টু। এর আগে এ বাই টু লিখছিলাম, তোমরা ভুল করবে না, যেহেতু আমার ভুল হয়েছে তোমাদেরও হতে পারে, সো অ্যালার্ট। এন বাই টু, 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু বি ইজ ইকুয়াল 2550। বিশ্বাস করো তোমরা যে এতবার শুনতেছো না, 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, a প্লাস n মাইনাস 1 ইনটু d, a r এর পাওয়ার n মাইনাস 1, a r এর পাওয়ার n, a r এর পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, a r এর পাওয়ার a ইনটু 1 মাইনাস r এর পাওয়ার n, r মাইনাস 1। প্রথমটা r গ্রেটার দেন বড়, নিচেরটা r গ্রেটার r লেস দেন ছোট। কার থেকে ছোট? 1 এর থেকে বড়, 1 এর থেকে ছোট। বুঝছো? এই যে শুনতে 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 ক্লাস করতে হবে, ঠিক আছে? বই পড়ে সবসময় হয় না, একটু ক্লাস দেখতে হয়, ঠিক আছে? এই কারণে তো আমরা এখানে এই যে সূত্রগুলো বলতেছি না, বারবার মুখে বলতেছি, তোমাদের সামনে বারবার বিরক্ত করতেছি, এই শুনতে শুনতে তোমাদের জিনিসগুলো মুখস্থ হবে, আর দুই একবার লিখলে তো ফাটাই দিবা পরীক্ষায়, ঠিক আছে? চলো চলে যাই। গুড, এটা আমরা কি সত্য মতে পাইলাম, তাই না? বা এটা আমাদের গিভেন দেওয়াই আছে, তাই না? তো এখন আমাদের মান বের করতে বলছে কিসের, এন এর মান। তো সত্য মতে আমরা কি জানি, দেখো সত্য মতে এগুলো কি ভাত খানে নাকি মার্কার গুলা, নতুন মার্কার তো, n বাই টু, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সো n এর মান বের করবো, এর মান জানি, d এর মান জানি, বসাই দেই। n বাই টু, 2 এর মান কত বলো, 2, তাই না? 2 ইন্টু 2 বা 2 ইন্টু 2 প্লাস n এর মান জানি না মাইনাস 1 ডিভাইডেড বাই d এর মান কত, 2। এই যে d এর মান 2, আন্দাজে লিখে নিই, দেখো ইজ ইকুয়াল 2, 2550 নয়, 2550, 2550। দেখো n বাই টু, গুড। দেখো ভুল হলে একটু অ্যালার্ট করবা, n বাই টু, n বাই টু ঠিক থাকলো, 4 প্লাস 2n মাইনাস 2, তাই না? ভুল করছি কি কোনো? নাই করি। 2n মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট ইজ ইকুয়াল 2550 নট 2550। তারপর দেখো ক্যামেরা নিচে করো একটু, n বাই টু, n এর মান জানি না, n মান বের করবো, n বাই টু, এখানে আমরা কমন নিতে পারি কত, 2। দেখো ভালো করে দেখো, ইনটু এই দেখো এই পুরো ব্র্যাকেটের ভেতর থেকে 4 2 2, এর থেকে 2 বাড়ায়, এটাও 2 আছে, এটাও 2 আছে, আই তুমি বাইরে, তোর সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে 4 থেকে 2 বাইর করে নিলে 2 থাকবে, প্লাস n মাইনাস 1 থাকবে, তাই না? দেখো এই দিকেও গেছে, এই দিকেও গেছে, গেলে এটা 1 থাকে, এটা গেলে 2 থাকে, ঠিক আছে? ভুলে না, এই যে কাটা দিলাম আমরা, তাই না? n ইন্টু 2, সরি দেখো 1 প্লাস n, তাই না? ভুলে এলো নাকি কোনো, মাইনাস 1, তো 2 আছে, ক্যালকুলেশন আমরা যে কোনো ভাবেই করতে পারি, 1 মাইনাস 1, তাহলে হলো 2 থেকে একবার দিলে 1 এ হয় 1 প্লাস n ইজ ইকুয়াল মাইনাস 2550। দেন আমরা কি করব, দেখো দেখা যায় কি, আসলে আমি কিন্তু বসছি, দেখো মাথা সাইডে n, তাহলে হলো কি হবে, n 1 এর সাথে গুণ করলে n হবে n প্লাস n, n এর সাথে গুণ করলে n স্কয়ার, গুড, মাইনাস দিলে লিখি সমস্যা নেই, মাইনাস 2550 বা প্লাস হবে না, ভুল করছি নাকি কোথাও? সবই ঠিক আছে, সমস্যা নেই। কোথায়? এই তো ভুল করছি, ওই জন্য তো বলতেছি এটা মাইনাস আসবে, মাইনাস 2550 ইজ ইকুয়াল কত হবে, 0 আন্ডা। কারণ কি, মাইনাস মানে 2550 প্লাস আকারে আছে, এদিকে নিলে কি হবে, মাইনাস। দেন আমি উপরে উঠবো, আমরা কোথায় ছিলাম, n স্কয়ার প্লাস n মাইনাস এত, হ্যাঁ 2550 ইজ ইকুয়াল 0। এটা আমরা এখনো কি করতে হবে, সবাই জানো এটা কি করতে হবে, এটা করতে হবে হলো মেডেলড্রাম বা মেডেলড্রাম। দেখো n স্কয়ার, সো n স্কয়ার কে লিখলাম, n স্কয়ার লিখলাম মাইনাস না প্লাস, দেখো
তো দেখো এন স্কোয়ার কোথায় ছিলাম, এই যে এন স্কোয়ার প্লাস এন মাইনাস কত, মাইনাস হচ্ছে মাইনাস 2550 ছিলাম, তাই না, ইকুয়াল 0। তো এন স্কোয়ার, এখানে আমি মিডল টার্মের কথা বলছিলাম, দেখা যায়, দেখো তো, দেখো এটা দেখা যায়, দেখো দেখা যায়, এন স্কোয়ার প্লাস এন মাইনাস 2550। দেখো মিডল টার্ম সবাই জানো, এই যে এইটাকে এর সামনে শক দ্বারা গুণ করতে হয়, তো গুণ করলাম, সাউন্ড কমাও, গুণ করতে হয়, গুণ করলাম, হয় 2550। এখন 2550কে এমন দুটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাদের গুণফল 2550 আসে, এবং যোগ বা বিয়োগ করলে আমাদের কি আসবে, এন আসবে, অর্থাৎ 1 আসবে, এন সব কত 1। সো আমরা এটা কি করতে পারি, দেখো 50 আর 51 আমি জানি, কারণ আমি করতে করতে অভ্যস্ত, তোমরা এটা পারবা, তোমরাও জানো 51 এন, তাই না, 51 এন মাইনাস 50 এন, হ্যাঁ, তারপরে কি আছে 50 এন, 51 এন মাইনাস 50 এন, তারপরে কত মাইনাস 2 মাইনাস, দেখা যায় না, মাইনাস 2550 ইকুয়াল কত 0। বুঝে নিবা, দেখো একটু নিচে রাখছি, দেখো বা বা দেখো, তো আমরা এন এন কমন নিতে পারি, এন কমন নিলে কি হবে, এন মাইনাস 51, এটা প্লাস হবে, ঠিক আছে, প্লাস, আগে প্লাস 51 থেকে মাইনাস 50 বাদ দিলে 1 হয়, প্লাস এন কমন নিলে এন প্লাস 51 মাইনাস 50 কমন নিলে এন প্লাস 51 হয়, তাই না, কারণ কি দেখো তো, এই যে মাইনাস দুইটা আছে, একটা মাইনাস কমন নিলাম, তো মাইনাসে মাইনাসে আবার মাইনাস হবে, সমস্যা নেই, বুঝছো তো, 51 দেখা যায় ভালো, ইকুয়াল 0, বা বুঝতে পারতেছো এন প্লাস 51 ইন্টু এন মাইনাস 50 ইকুয়াল কত 0। এন প্লাস হয় বা নয় এগুলো সবাই জানো, হয় এন প্লাস 51 ইকুয়াল 0, অতএব এন ইকুয়াল মাইনাস কত 51। এখন কথা হচ্ছে মাইনাস আসছে, গ্রহণযোগ্য হবে কি, কিসের অঙ্ক করতেছি, ধারার অঙ্ক করতেছি, এবং এন পদের সমষ্টি এন এর মান আনতেছি, এন এর মান মাইনাস হওয়া সম্ভব না, ঠিক আছে, কেন মাইনাস হওয়া সম্ভব না, এন তো কি 1 2 3 4 এভাবেই যাবে, ধনাত্মক সংখ্যা, বুঝছোই তো, যেটা কম হোক আর বেশি হোক মাইনাস হবে না, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গুড। তারপরে কোথায় যাবো আমরা, হয় অথবা, অথবা, তাই না, অথবাতে যাব, দেখা যাচ্ছে না, এত ডিস্টার্ব দিলে হবে, মার্কার নতুন মার্কার সব, দেখো এন মাইনাস 50 ইকুয়াল 0, অতএব এন এর মান কত 50, তো আমরা এন এর মান পাইছি না, এটাই আমাদের অ্যান্সার, ওকে। টাইপ 4 শেষ করলাম, আর একটা টাইপ আছে, একটু সময় দাও, আর একটা টাইপ আছে, ইতিমধ্যে আমরা আমাদের লাইভটা কেটে গেছিল একটু টেকনিক্যাল ইস্যুর মাধ্যমে, কারণে যারা এখন জয়েন হচ্ছ কোনো সমস্যা নাই, আগের লাইভটা পরে দেখে নিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, আমরা এই পুরো দুটো ভিডিওকে একটা বানায় আমরা ইউটিউবে আপলোড করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে পরে দেখে নিতে পারবা। তো এই অবস্থা, টাইপ 4 শেষ, আমরা যাবো টাইপ 5-এ, এইটা দিয়ে আমাদের ক্লাসে ইতি টানবো ইনশাল্লাহ। আর তোমরা একটু ইনশিওর করবা যে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো বেশি পছন্দ করো না লাইভ ক্লাসগুলো বেশি পছন্দ করো। আমি সাধারণত দিনে একটা করে রেকর্ডেড ক্লাস, একটা করে লাইভ ক্লাস দেওয়ার মানে নিজে নিজে পরিকল্পনা করতেছি, তবে তোমরা কোনটা প্রেফার করো, সব যদি লাইভ ক্লাস প্রেফার করো তো আমরা সব লাইভ ক্লাস নেব, আর যদি বলো যে না কিছু ক্লাস আমাদের মানে শুধু এডিট করে সুন্দরভাবে দিবেন, তো আমরা এটাতেও রাজি আছি, ঠিক আছে। আমাদের এই শিক্ষা পরিবারের পিছনে শুধু আমার একার অবদান না, হতে পারে আমার অবদান একটু বেশি, বাট এখানে আমরা যারা সবাই আছি আমার ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে, যারাই আসতেছি এবং যারা আসতেছি না বাট কাজ করতেছি, এই যে আমাদের তমাল ফোন করছিল, মানে মেসেজ করছিল এখানে আমাদের ইয়াতে কমেন্ট করছিল, তো তমালের কথা যেটা আমি বলবো, ও শুরু থেকে আমাদের এই পেজটার জন্য অনেক কষ্ট করছে, ঠিক আছে, ও এডিট তারপরে অনেক কষ্ট করছে, মানে আমি ঘুমাইছিলাম ও আমাকে জাগ্রত করে দিছিল, ওর কথা না বললেই নয়, ঠিক আছে। এমন অনেক ক্যামেরার পিছনেও আছে, সবার জন্য দোয়া করবো সুস্থ থাকতে পারি আর যেন তোমাদের ক্লাসগুলো ঠিকভাবে দিতে পারি। তাহলে আমরা কোথায় যাব, টাইপ 5, একটু হেল্প করতো, টাইপ 5 কি লেখা, ম্যাথটা বলো, টাইপ 5, ম্যাথ নাম্বার কত 20।
এখনো কিন্তু আমরা 13.1 আছি, মানে সমান্তর ধারা। বলো কোনো লেখে না কেন ভাই, একটু ইয়ে করতে এরকম, কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি, ঠিক আছে, ধারার প্রথম এম পদের সমষ্টি না, আর এম পদের সমষ্টি এন, এবং এবং কি আছে এন এন পদ না, ওই একই রকম দেখো ম্যাথটা, ওখানে শুধু ছিল কি ওখানে ছিল হলো এন তম পদ, আর এখানে শুধুমাত্র সমষ্টি, পার্থক্য বেশি না। তবে ম্যাথটার মধ্যে অনেক ডিটেলস আছে এবং বুঝতে হবে ঠান্ডা মাথায়, শোনো ঠান্ডা মাথায় রিফ্রেশ হতো সবাই, যারা ভিডিওটা দেখতেছো বা দেখবা, সবাই একটু রিফ্রেশ হও, নড়াচড়া দিয়ে বসো, সুন্দরভাবে আসো, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট এবং আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে। দেখো কোন সমান্তর দ্বারা প্রথম এম পদের সমষ্টি এন এবং কত এন পদের, এবং এন পদের সমষ্টি কত, সমষ্টি এম, তাহলে কি বলছে, তাহলে প্রথম এম প্লাস এন না, এম প্লাস এন পদের সমষ্টি কত, ঠিক আছে। শোনো পুরো সেম ম্যাথ, ওই যে টাইপ 3 তে মনে পড়াইছিলাম না, টাইপ 3 তে দেখি একটু, টাইপ 3 তে না, টাইপ 2 তে, টাইপ 2 আর টাইপ 5 সেম ম্যাথ, ওখানে শুধু তমপদ, এখানে তমপদের সমষ্টি, ওকে। দেখো তবে আগেরটা যে এটা একটু জটিল আছে, আমরা যদি সমাধানে যাই তো দেখো ধরলাম ধারার পদ, আমরা জানি প্রথম পদ ধরতেই হবে, প্রথম পদ ইজ ইকুয়াল এ সাধারণ অন্তর ইজ ইকুয়াল ডি, ওকে। তারপরে যাই নেক্সট কোথায় যাব আমরা, এম পদের সমষ্টি শর্ত মতে ধরি দেওয়া আছে, এগুলো লিখলাম না, হ্যাঁ এগুলো আমরা আগের ম্যাথগুলো লিখে আসছি, কেমন লেখা লাগে আমরা জানি। এম পদের সমষ্টি প্রশ্ন মতে, শর্ত মতে না, তালবস্য টয়লেট, শর্ত মতে এম পদের সমষ্টি এন, এম পদের সমষ্টি ইজ ইকুয়াল এন, একবারে কি লেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, মার্কারটা খুব ডিস্টার্ব দিচ্ছে, যাচ্ছে করে দেখি, এম পদের সমষ্টি এন, তাহলে এম পদের সমষ্টির সূত্র কি আমরা জানি, এম বাই 2 মানে কত, এন বাই 2, এন এর জায়গায় এম, ঠিক আছে, 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু বি ইজ ইকুয়াল কত এন, ওকে ওকে। এখন আমরা কি করবো দেখো তো, এই 2টা দেখো পুরোটারে নিচে ভাগ অবস্থা আছে, একবারে ওইদিকে গুণ অবস্থায় পাঠিয়ে দিলাম, এম যদি এখানে আমি রাখি তো 2a প্লাস এম মাইনাস এন ইন্টু ডি, 2a প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল এন, ওকে, এটাই তাই না, ও সরি 2 ওইদিকে গুণ অবস্থা যাবে না, 2n, সমস্যা নাই, যেটা যেদিকে পাঠিয়ে দিই না কেন, সমীকরণ লিখতেছি কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো পাঠানো যায়। তারপরে দেখো এম এদিকে আছে, এটা আমি রাখি দিই, হ্যাঁ এই অবস্থায় রাখি দিই না কেন, কোনো সমস্যা নাই, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম। দ্বিতীয়তে আসো, আবার সত্য মতে ছড়া, মানে আবার তালবস্য তয়রে মানে সত্য মতে কি বলছে, আবার সত্য মতে কি বলছে, এন পদের সমষ্টি এবার কত এম, এন পদের সমষ্টি এম, দেখো এন পদের সমষ্টি ইজ ইকুয়াল এম, এবার ঠিক আছে। আর এন পদের সমষ্টি সূত্র ওই আগের মধ্যে, কোনো সমস্যা নাই, ওখানে শুধু এখানে কত এন এর জায়গায় আমরা এম বসেছি, আর এখানে এন দেওয়াই আছে, কোনো সমস্যা নাই, সো এন বাই 2 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু বি, ওকে ইজ ইকুয়াল এম, বোঝা যায়, হ্যাঁ দেখো, সো এই দুটো ওই আগের মতো ফরম্যাট নিয়ে আসি, এখানে এন রাখি শুধু, তাহলে 2a প্লাস
এন ডি মাইনাস ডি, একটা ব্র্যাকেট দিলাম, এই টুটা ওদিকে পাঠিয়ে দিলাম, তো কি হবে 2m। ওকে, দেখো কিচ্ছু নাই সবে আছে, কিচ্ছু নাই সবে আছে। দেখো 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ লেখা শেষ। এখন আমরা কি করব, আমাদের এবার লাগতেছে কি বলতো, দেখো m প্লাস n তম পদের সমষ্টি চাইছে, আর ওই ম্যাথটার ক্ষেত্রে একটু মনে করার চেষ্টা করো তো। আওয়াজ ক্লিয়ার আসতেছে না, একটু দেখি কমেন্ট কেউ কিছু করতেছে, কেমন এটা কমেন্ট দেখে হয়নি না, সমস্যা নাই, আমাদের কমেন্ট আসুক না আসুক, রিচ আসুক না আসুক, ভিডিও দেখুক না দেখুক, পরবর্তীতে দেখবা, তাই না, থাকলে অবশ্যই দেখবা। দেখো n2a প্লাস, এটা আমরা যাবো কোথায়, m প্লাস n তম পদের সমষ্টি, ওই এর আগের ম্যাথটা মনে করে দেখো, ওই যে ওই ম্যাথের মধ্যে চলে যাও, ওই ক্ষেত্রে আমাদের d এর মানটা আগে বের করা লাগছে, তাই না, তার মানে এটা তো আমরা ওই কাজটাই করব, d এর মান বের করব। দেখো d এর মান কিভাবে বের করব, আগে ভাগ করে বিয়োগ করে দেই, দেখি বিয়োগ করি। 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমি কি করব, বিয়োগ করব, ঠিক আছে, ইজ ইকুয়াল, তো কি আসবে, আমার ফেসবুকে যেটা শেয়ার দিছো, গুড। দেখো সো এটা আমরা কি করতে পারি, দেখো তো আরেকটা কাজ আমরা করতে পারি, খুব সহজ একটা কাজ, এটা করার আগে এনটাকে ওদিকে পাঠিয়ে দিতে পারি, 2a প্লাস এন ডি মাইনাস ডি ইজ ইকুয়াল 2m বাই কত n, 2m বাই n, এইটা হবে 2 নম্বর সমীকরণ, 1 2। আর 1 নম্বরটাও আমরা ওই একই কাজ করব, সো এখানে করব, এমটা এখানে রাখবো না, আচ্ছা রাখি, আর একটা লাইন দেখি, 2a প্লাস md মাইনাস d ইজ ইকুয়াল 2n বাই কত m। ওকে, ভুল হলে বলবা, এটা 1 নম্বর সমীকরণ। ওকে ঠিক আছে, এবার 1 থেকে 2 বিয়োগ করব, 1 বিয়োগ 2, মানে ডিস্টার্ব দিচ্ছে মার্কার, 1 বিয়োগ 2, দেন 2a প্লাস nd মাইনাস d, 2a প্লাস, দেখো তো লেখা দেখা যায়, ইজ ইকুয়াল 2m বাই n, দেন পরেরটা ভুলে গেল না, 1 নম্বর তো ওইটা, তার মানে md মানে d এখানে হবে 2n বাই m, গুড। 2a প্লাস 2 নম্বর সমীকরণ কি, nd মাইনাস d ইজ ইকুয়াল 2m বাই n। দেখো আমার মাথার জন্য দেখা না গেলে বলবা, না বললে চুপ করে থাকো, কোনো সমস্যা নেই, ম্যাথ করো, অঙ্ক করো, গুড। চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন পরিবর্তন হবে বিয়োগের ক্ষেত্রে, কাটা 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 কাটা, এই দুটো কাটাকাটি যায় না, তো দেখি ডি এর মানটা এখান থেকে বের করতে পারি কিনা, এমডি মাইনাস এমডি, এই যে মাইনাস মাইনাস এনডি ইজ ইকুয়াল কত, 2n বাই m, 2n বাই m মাইনাস 2m বাই n, দেন ডি কমন নিলে m মাইনাস n ইজ ইকুয়াল, এখানে যদি m n লসাগু করি তো 2n স্কয়ার মাইনাস 2m স্কয়ার, কেমনে হলো বলতো, m n লসাগু একসঙ্গে, m আছে n নাই, তো দুইটা n এখানে গুণ করে n স্কয়ার মাইনাস 2 m n, এখানে n আছে m নাই, উপরে আরেকটা m আছে, এই mটা এখানে গুণ হবে 2m স্কয়ার। ওকে সবাই বুঝছি, d ইজ ইকুয়াল কত হবে, আচ্ছা এদিকে লিখি, দেখো d এর মান কত হবে, আমরা যদি d ওই অবস্থায় লিখে রাখবার, m মাইনাস n ইজ ইকুয়াল 2n, দেখো এখানে n স্কয়ার মাইনাস m স্কয়ার, আমি যদি করি 2 কমন নেই, মাইনাস 2 কমন নিলে কি হবে, 2m স্কয়ার মাইনাস n স্কয়ার, 2m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা যে আমি উল্টায় লিখলাম, তাই না, n আছে m, আগে m লিখছি পরে n লিখছি, দেন এই মাইনাস nটা আমার সামনে চলে আসবে, এই যে সামনে, দেখো কেমন হয় তাহলে, এই দেখো মাইনাস ইন্টু m স্কয়ার, 2 মাইনাস 2m স্কয়ার, এই দেখো মাইনাস 2m স্কয়ার, আর দেখো মাইনাস মাইনাস প্লাস, প্লাস 2n স্কয়ার, প্লাস 2n স্কয়ার, মানে সামনে প্লাস থাকলে লিখতে হয় না, এগুলো জানো তোমরা, ডিভাইডেড বাই mn, তাই না, গুড।
একটু ম্যাথটা জটিল আছে, বাট খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে প্রায় সব থেকে 95% ইম্পর্টেন্ট ম্যাথ এটা, বুঝছো? কয়েকবার করে করতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবা ইয়েতে গিয়ে, পরীক্ষা হলে গিয়ে, তখন আবার আমার দৌড় দিতে পারবো না। দেখো ডি এর মান যদি আমি নির্ণয় করি, তো এম মাইনাস এন ওদিকে ভাগ হয়ে যাবে, -2 আছে। এখন দেখো তো 2 এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, সূত্র কি? এম স্কয়ার মাইনাস এন স্কয়ার সূত্র কি? এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এম মাইনাস এন, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। এখন ভাগ কত হবে? দেখো এম এন আছে, আগে থেকে আছে, কি আছে? এম এন, সাথে আমাদের দেখো কি ভাগ হয়ে গেছে, দেখো তো এই যে এম মাইনাস এন গুণ অবস্থা আছে ডি এর সাথে, শুধু ডি লিখছি তো এটা ভাগ হয়ে যাবে, এম মাইনাস এন, এম মাইনাস এন, এই যে আমাদের এম মাইনাস এন, এম মাইনাস এন কাটা, অঙ্ক শর্ট হয়ে আসতেছে, সুতরাং অঙ্ক ঠিক আছে। দেখো অঙ্ক শর্ট না হইলেই অঙ্ক ভুল। ডি ইজ ইকুয়াল -2 এম প্লাস এন এন ডিভাইডেড বাই এম এন। ওকে, এগুলো ভেরিফাই করে দিলাম। তাহলে আমরা এটা কিসের মান পাইলাম বলো তো? ডি এর মান, একটু ফোকাস করো তো ডি এর মানটাতে। দেখো ডি ইজ ইকুয়াল -2 এম প্লাস এন ডিভাইডেড বাই এম এন। ওকে, দেখো এবার শোনো, যেহেতু বোর্ডে জায়গা নাই, আমি উপরের অংশটা মিশাই দিব। এখন পর্যন্ত এই অঙ্কটা যেহেতু একটু জটিল আছে, বুঝছো? দেখো পাট পাট করে দিছি আমি, প্রথমে আরেকবার বুঝাই দিই, আরেকবার দেখো। ধরছি প্রথম পদ এ, সাধারণ অন্তর কত? ডি। ওকে, এটা ধরতে হয়, ধরছি। প্রথম শর্ত মতে কোনটা দেখো তো, প্রথম শর্ত মতে কোনটা লিখছি? এই যে এটা, ও সরি, প্রথম শর্ত মতে এইটা, এইটা আগে লিখছি তাই না? এই পার্টটা আগে, প্রথমে একটু পার্ট, প্রথমে একটুক পাঠ, এই যে একটুক, তারপরে এই যে এখান থেকে শুরু করে এই যে দেখো, আমি বর্ডার দিয়ে দিতেছি, এই যে এটা পার্ট, ঠিক আছে? প্রথমে এইটা পার্ট, তারপর ওইটা পার্ট পেলাম, তারপর সেকেন্ড পার্টে যে সেকেন্ড শর্ত মতে আমরা কি পেলাম? এই যে এটা পার্ট, বুঝছো? এই যে 2 নম্বর, এই যে 2 নম্বর সমীকরণ পর্যন্ত সেকেন্ড পার্ট গেল, মানে থার্ড পার্ট, 1 2 3 পার্ট। তারপরে কি করলাম? 1 থেকে 2 মাইনাস করলাম, এই যে এটা লিখলাম, এরকম লিখতে 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 শেষে আমরা কি ডি এর মান পেলাম, আমাদের 3 নম্বর পার্ট বা 4 নম্বর পার্ট, যেটা বলে শেষ পার্ট। এখন নেক্সট আমি মিশাই দেব, স্ক্রিনশট তুলে নাও সবাই। সো আমি ডি এর মান পেলাম, তো আমি উপরের এই অংশগুলো মিশিয়ে দিতে পারি, যেহেতু আমাদের বোর্ডে জায়গা নেই। তোমাদের উৎসাহ মতো আমাদের এই প্ল্যাটফর্ম আরো বৃদ্ধি পাবে, বুঝছো কথাটা? তোমাদের উৎসাহ যদি আমরা বেশি দেখি, হয়তো বা পরের বার আমরা কি স্মার্ট বোর্ডে আসবো, বাট উৎসাহ না পেলে তো আমরা আসতে পারবো না। সো আমার মানে স্টুডেন্টদের আগে বলি, তোদের তো তোদের মানে কি বলবো, উৎসাহতা মানে আকাশ পরিমাণ থাকতে হবে, তাই না? তারপরে আমি বলবো আমার সিনিয়র যারা আছেন, অবশ্যই আমার স্যার, অনেক স্যার আছে আমার, অনেক অনেক হিউজ পরিমাণ স্যার আছে, যাদেরকে আমি অনারেবল অনারেবল টিচার, এদেরকে আমি সব সময় সম্মান করি, সব সময় শ্রদ্ধা করি, তারা আমার জীবনের মোটিভেশন, বুঝছো? আমি তো বলি যে বাবা মাও স্যার, বুঝছো? কেন বলি বলতো? আমাদের মহানবী ইসলাম টিচার হিসেবে পৃথিবীতে আসছিল, মানে শিক্ষক হিসাবে, তাই না? মেসেঞ্জার, হু ইজ মেসেঞ্জার, যে মেসেজ দেয়, আর সত্যের মেসেজ কে দেয়? মানে রাসূলগণই দেয়, আর তারাও শিক্ষক হিসেবে এই দুনিয়াতে আসছে। তাই শিক্ষকদের প্রতি সম্মান, আমি এই দুনিয়ার সব থেকে বেশি বাবা মার পরে শিক্ষকদের প্রতি সম্মান করি, আর বাবা মাও যেহেতু শিক্ষক, আমার শিক্ষকদের প্রতি সম্মান সবচেয়ে বেশি। দেখো, সো আমার সব শিক্ষকদেরকেও আমি চাই আমাকে মোটিভেট করে, যেন প্রত্যেকটা ভিডিওতে তাদের আমি কমেন্ট দেখতে চাই, তারা যেন আমাকে উৎসাহ দেয়, এই বিষয়ে তাদের প্রতি আমার একটা আশা থাকবে, প্রত্যাশা থাকবে, এবং স্টুডেন্টদের ইয়ে থাকবে। আর আমার ফ্রেন্ড সার্কেল তো তারা আছেই, সবসময় আমাকে পছানোর দায়িত্বে আছে, কোনো সমস্যা নাই, তারাও আমার অনেক উৎসাহ দেয়, তাদের পছানোর মধ্যে অনেক উৎসাহ আছে, অনেক ভঙ্গিতায় তারা আমাকে উৎসাহ দেয়। সব সময় উৎসাহ দাও, তোমাদের ভালো কিছু আউটপুট দেবো ইনশাআল্লাহ। দেখো, সো আমরা এই যে এখানে আছি, তাই না? এখন দেখো আমরা এখন কি করব, আমরা এখন আমাদের ম্যাথের পরে ম্যাথটাতে কি ছিল, এম প্লাস এন তম পদের সমষ্টি চাইছিল, তাই না? দেখো এম প্লাস এন তম পদের সমষ্টি, অর্থাৎ এম প্লাস এন তম পদের সমষ্টি।
সমষ্টি ইজ ইকুয়াল, এই দেখো আমি সমষ্টিতে এখানে লিখলাম, হ্যাঁ, ইজ ইকুয়াল এন এর জায়গায় কি থাকবে, এম প্লাস এন, এটি ইজ ইকুয়াল কত বলো তো, এন। বুঝছো, এন এর মতো করে সূত্রটা যেহেতু আমরা এন দিয়ে শিখছি, সো এন দিয়ে আগে লিখি। দেখো তো এন দিয়ে লিখলে কি হবে, এই দেখো তীর চিহ্ন দিয়ে আমি এখানে দিলাম, মানে এই পুরোটা এন মনে করা লাগবে। সো এন বাই টু, তাই না, 2a প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। বুঝছো ব্যাপারটা? দেখো না পারলে আগে এইভাবে মনে মনে নিবা, এটা মনে মনে, এটা লিখতে হবে না, এটা মনে মনে নিবা, ঠিক আছে। তারপরে যে এন এর জায়গায় এম প্লাস এন বসাই দিবা, এম প্লাস এন। যদি সূত্র নিয়ে কোনো সমস্যা থাকে তবে এই ক্ষেত্রে, আর যারা এক্সপার্ট তারা তো অবশ্যই ডিরেক্ট লিখে দিবে। তো এখানে আমি কি লিখবো, এম প্লাস এন। ওকে, সব ঠিক আছে। এখন আমি নেক্সটে চলে যাব। দেখো তো আমরা আউটপুট কয়টা পাইছি, আমরা আউটপুট ডি এর মান পাইছি। সো ডি এর মান বসালে আমাদের কাজ শেষ, কারণ এখানে আমাদের এ আছে, দাঁড়াও আরো কিছু আছে, আমরা আসতেছি। দেখো আমাদের শুধু আউটপুট গুলো রাখি, কি আউটপুট দেখো, এই যে আমাদের প্রথম সত্য মতের আউটপুট, এই যে প্রথম সমীকরণ, দ্বিতীয় সত্য মতের আউটপুট, আমাদের আউটপুট দেখো 2a প্লাস এমডি মাইনাস ডি, 2a প্লাস এমডি মাইনাস ডি। তাহলে আমরা একটু সাজায় লিখতে পারি 2a প্লাস এমডি মাইনাস ডি। এই যে এনডি যে বাকি আছে এটা লাস্টে লিখলাম, ঠিক আছে, এনডি। ওকে, এগুলো মিশিয়ে দিলাম। দেখো ঠিক আছে, কে সে, চলুক, সমস্যা নেই, শেষ আমাদের ম্যাথ শেষ যেহেতু, সমস্যা নেই। সো এম এন এম বাই এন এটা, তাই না। তো দেখো এম প্লাস এন বাই টু, 2a প্লাস এম মাইনাস এন টু ডি। এই যে এইটা সমান আমরা কি লিখতে পারবো বলতো, এইটা সমান, এই যে দেখো 2a প্লাস এম ডি মাইনাস ডি, 2a প্লাস এম ডি মাইনাস ডি ইজ ইকুয়াল কি 2n বাই এম, 2n বাই কি এম, তাই না, এইটার মান প্লাস এন ডি। সো আমাদের এখন শুধুমাত্র ডি এর মান লাগবে, আর কিছুর মান লাগবে না। পারলে একটা স্ক্রিনশট তুলে নাও, আমি এগুলো মিশিয়ে দেবো, আমার লেখার জায়গা নাই তো, অথবা এগুলো না মিশিয়ে আমি এখানেও লিখতে পারি, তাই না, বুঝে নিবা, ঠিক আছে। ক্যামেরাটা একটু এদিকে করো তো, কোনো সমস্যা হয়েছে, সমস্যা নাই, একটু বড় করে লিখলে হবে, সমস্যা নেই। জানি আমাকে জুম করা হয়েছিল, সমস্যা নেই, জুমটা আর হচ্ছে না, আমি বড় করে লিখতেছি, যে সব মিশিয়ে দিয়ে বড় করে লিখি, হোক, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা বড় করে লিখলেই হবে। দেখো এই যে এর পরের লাইন এখানে, দেখো তো দেখা যায়, একটু ইনশোর করো, বড় বড় দেখা যায়। দেখো এম প্লাস এন বাই টু ইন্টু কি লিখছি আমি, ডি ইজ ইকুয়াল, আমার ডি এর মান বসাই দেবে না, এখানে আমরা ডি এর মান বসাই দেবো। দেখো কিচ্ছু নাই আর, ম্যাথ শেষ, ম্যাথ শেষ না ম্যাথ শেষ, কোনটা, ম্যাথও শেষ, ম্যাথও শেষ। এম প্লাস এন এর মান দিলাম, ডি এর মান বসাই দেবো। ডি এর মান কত আসছে বলতো, ডি এর মান মাইনাস টু এম প্লাস এন ডিভাইডেড বাই কত, এম এন, ডিভাইড বাই এম এন। ওকে, এই যে আমরা বসাই দিলাম, ঠিক আছে। এখানে একটু ব্র্যাকেটে যা যা হয়েছে কোনো সমস্যা নাই এগুলো, হ্যাঁ, এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না, তাহলে এমনটা হবে না, দেন সেকেন্ড ব্র্যাকেট। আল্লাহু আকবার। তাহলে এম প্লাস এন বাই টু, তারপর কি করবো আমরা, একটু কাটাকাটি ভংসং করব, এই যে এম এন, তাই না, এই দেখো তো এটা গুণ অবস্থায় আছে না, এটা উপরের সংখ্যা এটা নিচের সংখ্যা, সো এই যে এন আর এই এন, ঠিক আছে, দেখো কাটা যায়, কাটি দিলাম আমরা ছোট করার খাতিরে। আর এখন তাহলে লিখবো আমরা, দিলাম সেকেন্ড ব্র্যাকেট 2n বাই এম প্লাস মাইনাস এম মাইনাস, ঠিক আছে, দেখো প্লাস মাইনাস এম মাইনাস, তো মাইনাস 2 ইন্টু, ও সরি, আচ্ছা মাইনাস প্লাস মাইনাস মাইনাস করলাম, তো উপরে থাকতেছে শুধু, হ্যাঁ পুরোটাই 2 ইন্টু এম প্লাস এন, এই দেখো ডিভাইড বাই এম, দেখো 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 ওই অবস্থায় আছি আমরা, কোনো সমস্যা নাই, বোঝা যায় তো, এম প্লাস এন বাই টু, 2n বাই এম মাইনাস, এই দেখো এন আর এই এন কাটা দিছি,
সো এই এনও চলে গেলে ওই এনও চলে গেল, শুধু এই জায়গাটা আমরা এখানে লিখছি, আর এই মাইনাস এনটা এই প্লাসের সাথে গুণ অবস্থায় মাইনাস হয়ে গেছে। বুঝতেছো তো? দেখো, সো এম প্লাস এন বাই 2 ইন্টু, আমরা এখন এটা কাজ করব, কিভাবে কাজ করব দেখি। সো যদি আমরা এটার মাইনাস করলে তো এই ব্র্যাকেটটা থাকতেছে না, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই না? এইরকম হয়ে যায়। গুড। সো এখন আমরা দুইটা এম আছে, লসাগু এম নিলাম, 2n মাইনাস 2m প্লাস 2n, তাই না? দুইটা গুণ করে দিই, 2m প্লাস 2n। ভুল হয়েছে মানে আমাদের কোথাও, দেখো তো, 2n মাইনাস 2m প্লাস মাইনাস মাইনাস। গুড। এই দেখো ভুল হয়েছে এই জায়গায়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2m প্লাস মাইনাস আবার মাইনাস 2n, বুঝছো? গুড। ডিভাইডেড বাই m। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলেই এনাফ। এই তো ম্যাথ শেষ। 2n কাটা, m কোনো বুঝতে না পারলে আমি আরেকটা লাইন লিখি, মানে m ছিল, দেন m প্লাস n বাই 2 ইন্টু মাইনাস 2m বাই m। ওকে, এই যে m কাটা, বুঝছো তো? তো মাইনাস 2, এখন দেখো উপরে শুধু মাইনাস 2 লিখিয়ে দিই, সমস্যা নেই, লিখছি তো, আর কি, কপালত তো লেখাই ছিল খালি। দেখো m প্লাস n বাই 2 ইন্টু মাইনাস 2, তাই না? তো এটা উপরের সংখ্যা, মাইনাস 2 কাটা, শুধুমাত্র অ্যান্সার তাহলে কি হবে, এই যে মাইনাস আছে, এই মাইনাস কিন্তু ব্র্যাকেটের ভিতরে আছে, অতএব m প্লাস n, এইটা আমাদের অ্যান্সার। অতএব আমাদের অ্যান্সার, এই দেখো বড় করে লিখে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে মাইনাস m প্লাস n। এই শোনো, এদিকে মনোযোগ সবাই, স্টুডিও সবাই, কোনো সমস্যা নেই। দেখো আমার স্টুডেন্ট না থাকতে পারে, তোমরা তো আছো। গুড। লাইভে এখন আছে কে কে? কেউ নাই? 6 জন লাইভে আছে। যাই হোক, শেষ পর্যন্ত যে তোমরা আমাকে 6 জন দেখতেছো, এটাই আমার কাছে অনেক বেশি। আশা করি এই 6টা যেদিন 600-তে পরিণত হবে সেদিন আরো উৎসাহিত হব, ঠিক আছে? আর ওই উৎসাহের কাজটাই তোমাদের করতে হবে, ঠিক আছে? স্টুডেন্টকে বলতেছি। আর আমাদের এই গুড 7 জন হয়ে গেছে, থ্যাংক ইউ। এইভাবে আমরা 7000 চাই, ঠিক আছে? তবে আমরা আরো বেশি মোটিভেট হব। গুড। দেখো আমাদের অ্যান্সার শেষ, টাইপ 5 শেষ। এখন আমরা বড় করে ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে এই ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আর আরেকটু কথা আছে, দেখো তাহলে আমরা টাইপ 5 পর্যন্ত পড়লাম, আমাদের সমান্তর ধারার টাইপ শেষ, ঠিক আছে? এখন টাইপ 6 থেকে 10 পর্যন্ত দেখো। নেক্সট যে ধারার লেকচার 2 আছে, বুঝছো? এরপরে আমাদের লেকচার 2 আছে, এই ধারার উপরে পরের ক্লাস, নেক্সট ক্লাস বলে দিচ্ছি। ম্যাথের উপর যেদিন বলবো যে নেক্সট ক্লাস হচ্ছে, ও আমরা তোমাদেরকে অবশ্যই একটা রুটিন প্রোভাইড করব, মানে রুটিন দিয়ে দেবো, আমাদের ক্লাসের রুটিন একটা দিয়ে দেবো, কখন কখন তোমরা লাইভে অ্যাড হবা আর কখন কখন তোমরা ক্লাসগুলো কখন কোন সময়ে পাবা। তবে আমি ফিক্স করেছি যে একটা দিনে আমি 2টা করে ভিডিও দিব, একটা রেকর্ডেড ভিডিও দিব, ওইটা সম্ভবত তোমরা সকাল দুপুর 12টায় পাবা, ঠিক আছে? রেকর্ডেড ভিডিওটা দুপুর 12টায়। আর লাইভে আমি প্রতিদিন প্রায় 8টার দিকে আসার চেষ্টা করবো, হয়তো বা 5 মিনিট বা 10 মিনিট আগা পাশা হইতে পারে, ঠিক আছে? তো আমরা কখন কখন দেব রেকর্ডেড, দেখো রেকর্ডেড দেব কটায়, 12টা এটা কি পিএম হয় না, 12টা বাজে পিএম হয়, তাই না? তারপর দেখো রেকর্ডেড 12টার সময় পাবো, প্রতিদিন দুপুর 12টার সময় একটা করে রেকর্ডেড ভিডিও পাবা। আর আমরা রুটিনে লিখে দেবো কোন দিন কোন রেকর্ডেড ভিডিওটা দেবো, ঠিক আছে? আর যদি আমি অসুস্থ না হই বা আমাদের টিমের কেউ অসুস্থ না হয়, সো ওই প্রতিদিনে আমরা প্রায় রাত 8টার দিকে তোমাদের কাছে আমরা আসবো, কিসের জন্য? কি নিয়ে? লাইভ ক্লাস নিয়ে। দেখো লাইভ ক্লাস নিয়ে আসতেছি আমরা কয়টায়, 8টার দিকে, হ্যাঁ 8টা পিএম, সন্ধ্যা 8টায়, ঠিক আছে? দেখো লাইভ ক্লাসে আসতেছি আমরা সন্ধ্যা 8টায়। দেন নেক্সট ক্লাসের আমাদের যে আলোচনাটা হবে, এটা হচ্ছে আমাদের ধারার উপরে আলোচনা হবে, এটা হবে 13.2 আলোচনা করব। এখানে টাইপ করে আলোচনা করব, আমরা 5টা, মানে 6 থেকে 10। দেন আমি তোমাদের একটা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে কি করব, তোমাদেরকে আমি এই অধ্যায়ের যে সৃজনশীল গুলো আছে এই সৃজনশীল প্রোভাইড করব। দেখো
টাইপ 6 থেকে নেক্সট ক্লাস ক্লাস আর হচ্ছে রেকর্ডেড ভিডিও, তাই না? রেকর্ডেড ভিডিওর মাধ্যমে কি সৃজনশীল, রেকর্ডেড ভিডিওর মাধ্যমে সৃজনশীল সৃজনশীল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে লাইভটা যেহেতু দুইটা হয়েছে এবং অনেক সময় সাপেক্ষ হইলো, সবাই মনোযোগ সহকারে অঙ্কটা দেখবা, হ্যাঁ? আর ইউটিউবে দেওয়ার পরে তোমার কেটে কেটে দেখবা, অথবা আমরা সাধারণ ভাবে এডিট করে ভিডিওটা পোস্ট করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।